ওই জোৱানসকল, আমাৰ পৰা উঠি অহা প্ৰজন্মই কি শিকিব? জুৱা শিকিব, মদ শিকিব, ভাং খোৱা শিকিব, ড্ৰাগছ খোৱা শিকিব, সুদ খোৱা শিকিব। এইবিলাক আপুনি দুনিয়াৰ পৰা গুচি যায়, আপোনাৰ সন্তানক সেই শিকাই থৈ যাব নাই। আলিম হওয়া দরকার নাই, হাফিজ হওয়া দরকার নাই, মুহাদ্দিস হওয়া দরকার নাই, ডাঙর পণ্ডিত হওয়ার দরকার নাই। এই তো নিবিচারে, কিন্তু এজন ভাল মানুহ হওয়াটো ভগবান প্ৰভু আল্লাহ বিচাৰে। ভাল মানুহ, বুজি পাই? মই আলিম হয়, মই এজন আলিম হয়, মই ইছলাম ধৰ্মৰ পণ্ডিত হয়, কিন্তু পণ্ডিত হওয়াটো আচল বস্তু নহয়। মই মানুহ হ'ব লাগে, আৰু সেইটোতো শিক্ষা দি গৈছে হ'ল আমাৰ মৰমৰ জুবিন দা। আজি এই পবিত্ৰ জলসাঘৰ সন্মানীয় সভাপতি চাহেব, ষ্টেজত বহি থকা উপস্থিত উলামাই কেৰাম আৰু হুফাজানে কেৰাম, আৰু এইখন জলসাহত সন্মানীয় মুৰব্বী চাহেবানসকল, আৰু এইখন গাঁৱৰ আশপাশত থকা আৰু জলসা শুনি থকা মোৰ অতি মৰমৰ সনাতনী ভাই বন্ধুসকল, আৰু এইখন জলসাত বহি থকা মোৰ সন্মানীয় ডেকা ভাই বন্ধুসকল, পৰ্দাৰ আঁৰত থকা মোৰ আই মাতৃসকল, আৰু আমাৰ সনাতন ধৰ্মৰ মা ভনীসকল, আল্লাহ তাবাৰক তাআলাই আপোনালোকক আৰু মোক এনেকুৱা এখন ধৰ্মীয় অনুষ্ঠানত বহাৰ কাৰণে তৌফিক দান কৰিলে। আমি সকলোৱে সেই আল্লাহৰ ওচৰত শুকৰিয়া আদায় কৰোঁ। আমি সেই আল্লাহৰ ওচৰত এটা প্ৰশংসা কৰোঁ, সকলোৱে কওক আলহামদুলিল্লাহ। মোৰ বেছি আটাইতকৈ ভাল লাগিছে যে আপোনালোকে এইখন জলসা আজি যি মিলা প্ৰীতি হিচাপে, ভাই বন্ধু হিচাপে আমাৰ সনাতনী ভাইসকল আৰু আমাৰ মুছলিম ভাই বন্ধুসকলে যিটো মিল মহব্বতত এইখন ধৰ্মীয় অনুষ্ঠান পাতিছে, মই সেই সকল সনাতনী ভাইসকলক ধন্যবাদ দিব বিচাৰিছোঁ। আৰু আমাৰ সেই সনাতনী মা ভনীসকলকো মই মোৰ ফালৰ পৰা ধন্যবাদ দিবলৈ বিচাৰিছোঁ। মই আপোনালোকক ক'বলৈ বিচাৰিছোঁ, বয়ান আৰম্ভ কৰাৰ আগত, যে সেই সকল মানুহ যিসকল মানুহৰ কাৰণে আপোনালোকক আৰু মোক প্ৰভু ভগৱান ঈশ্বৰ আল্লাহ দুনিয়াত মিল মহব্বতৰ কাৰণে পয়দা কৰিছে, সেই ভগৱানৰ সহ্য নহয়, সেই প্ৰভুৰ সহ্য নহয়, সেই আল্লাহৰ সহ্য নহয়। যেতিয়াই বান্দাই দুনিয়াত আহি পেলাই এজনে আনজনৰ লগত দুশ্মনী কৰে, এইটো ভগৱানেও পছন্দ নকৰে, এইটো আমাৰ আল্লাহেও পছন্দ নকৰে। ভগৱানে এইটোৱে বিচাৰে আৰু আমাৰ আল্লাহেও এইটোৱে বিচাৰে যে মানুহে মানুহৰ মাজত যাতে পাৰ্থক্য নকৰে। সেইকাৰণে আল্লাহ তাবাৰক তাআলাই আপোনালোকক আৰু মোক এইখন দুনিয়াত পঠাইছে, কওক সুবহানাল্লাহ। আৰু যদি আমাৰ মাজত হিংসা থাকি যায়, মই আপোনালোকক কৈছোঁ যে এইটো ইছলাম কোনো ইছলাম ধৰ্মই হ'ব নোৱাৰে। যদি এই ইছলাম ধৰ্মই যদি আনক হিংসা কৰাটো শিকাই দিয়ে, মই ভাবি থাকোঁ যে ইছলাম ধৰ্ম বেয়া হ'ব নোৱাৰে। যদি এই ইছলাম ধৰ্মৰ মানুহে আনক বেয়া নকৰে, তেতিয়াহ'লে মই ভাবোঁ এই ইছলাম ধৰ্মই হ'ব নোৱাৰে। আৰু যদি এই ইছলাম ধৰ্মই যদি আমাক এই শিক্ষা দিয়ে
আমার কোরআনে যদি আমাক এই শিক্ষা দিয়ে হেরো মুসলমান অকল যদি তোমার আশে পাশে কোনোবাই সনাতনী ভাই বিপদত পৰিছে কোনোবা সনাতনী ভাই মুসিবতত পৰিছে তুমি তাৰ ওচৰত যোৱা যাই পেলাই যদি তোমাৰ সহায় কৰাৰ পইচা আছে সহায় কৰি দিয়া নহলে তুমি তাৰ খবৰ লোৱা আমাৰ আল্লাহ কয় তুমি যিজন মানুহৰ খবৰ লবলৈ গৈছা সেই সনাতনী ভাই বিপদত তুমি কাম আহিছা আমাৰ আল্লাহ কব সেই সময়ত তোমাৰ লগত কোনো নাছিলে আমাৰ আল্লাহ কয় সেই সময়ত মই তোমাৰ লগত আছিলো কক সুবহানাল্লাহ গতিকে আমাৰ ধৰ্মই আমাৰ সনাতন ধৰ্মই সেই বস্তুটো নিশিকায় যিটো বস্তু আপুনি মোৰ মাজত এই বস্তুটো চলি আছে গতিকে আমাৰ ভাইসকল কক সুবহানাল্লাহ গতিকে আমাৰ ভাইসকল বন্ধুসকল আজি যে আমি এইখন অনুষ্ঠানত আহিছো আজি এইখন অনুষ্ঠানৰ চাৰিওপিনে আমাৰ আসমানৰ ফিৰিষ্টাসকলে আবৰি ধৰি আছে কক সুবহানাল্লাহ সেই সময়ৰ কথা মাইক অৱস্থা আনছি বাবু মই কাণ মাৰলি তাৰ মানে মাইক কচি আহে ও ভাই কাৰণ জুবিনৰ পিকচাৰ লাগি আছে তাতে না তাতে জুবিনৰ পিকচাৰ লাগি আছে ময়ো কম জুবিন নহয় মনত ৰাখছে না আৰম্ভ কৰিম মই অলপ দেৰিকে কৰিম আৰম্ভ কৰিম কথা আছিল টান মাৰলি যাতে মাইকে আৱাজটো টানি লৈ নাযায় হা নহ'লে যদি আৰু মুখখন ইয়াতে থাকে হলকুমটো হ'লে তে জলচা আহিছে হয় কথাটো আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কক সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল ইজ্জতে যেতিয়াই আপোনাক মোক আলামে আরওয়াত আমার আল্লাহ রব্বুল ইজ্জতে যেতিয়াই মানুহ বনোৱাৰ কাৰণে চেষ্টা কৰিছিলে আসমানৰ সকলো ফিৰিষ্টা আমাৰ আল্লাহ মাতি আনিছে কক সুবহানাল্লাহ আসমানৰ সকলো ফিৰিষ্টাক মাতি আনিছে আৰু আমাৰ আল্লাহ কৈছে এই মোৰ মৰমৰ ফিৰিষ্টাসকল মই আল্লাহ মানুহ বনাবলৈ বিচাৰিছো মই আদম জাতি বনাবলৈ বিচাৰিছো সেই সময়ত আসমানৰ ফিৰিষ্টাসকলে আমাৰ আল্লাহক ক'বলৈ ধৰিলে এই মোৰ মৰমৰ আল্লাহ এই মোৰ পৰৱাৰদিগাৰ এই আমার মৰমৰ খোদা আপুনি গম পায় না আপোনাক কেনেকৈ বনাইছে পাই কিহৰ দ্বাৰা বনাইছে ৰে আপোনাক মোক কিহৰ দ্বাৰা বনাইছে মাটিৰ দ্বাৰা আৰু আমাক যে মাটিৰ দ্বাৰাই বনাইছে তাৰ আগত হযরতে আদম কোন হয় হযরতে আদম কোন হয় জানে আরে ভাই চাই আছে ফকির তলার মানুহবিলাকে কি কথা আদম কোন হয় জানে আদম যিটো আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম মানুহ বনাইছিলে মাটিৰ দ্বাৰাই সেইটো কয় হযরতে আদম অর্থাৎ সেইটো আমাৰ অরিজিনাল আব্বা হয় কক সুবহানাল্লাহ ডাঙৰকৈ কক সুবহানাল্লাহ সেইটো অরিজিনাল আব্বা হয় আৰু এই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ পৰা কিয়ামতৰ যিজন আখেৰি মানুহ হ'ব শেষ মানুহ হ'ব তাৰ পিছত আৰু মানুহ নাথাকে দুনিয়া সকলো ৰূহ জমা কৰিছিলে ৰূহ আমাৰ ভিতৰত যাক আত্মা বুলি কয় ৰূহ বুজি পায় নহয় যিটো নহলে আমি চলিব নোৱাৰো খাব নোৱাৰো কথা ক'ব নোৱাৰো উশাহ নিশাহ ল'ব নোৱাৰো যাক আত্মা বুলি কয় এই সকলো মানুহৰ আত্মা ৰূহ আল্লাহ তাবারক তাআলা আলামে আরওয়া যত রূহৰ জমা হয় তাত সকলোৰে ৰূহ বিলাক জমা কৰিছে জমা কৰি পেলাই আমাৰ আল্লাহ সন্মুখত সুধিছে আমাৰ আল্লাহ সন্মুখত আহি পেলাই সুধিছে সকলো ৰূহকে তাত জমা কৰি পেলাই আল্লাহ সুধিছে আলাস্তু বিৰব্বিকুম মই তোমালোকৰ আল্লাহ হয় নে নহয় মই তোমালোকৰ প্ৰভু হয় নে নহয় এই সময়ত হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ পৰা কিয়ামতৰ যিজন শেষ মানুহৰ ৰূহ আল্লাহ জমা কৰিছিলে এই সময়ত আমাৰ আল্লাহ সুধিছিলে
আলাস্তু বিরব্বিকুম, মই তোমালোকৰ আল্লাহ হয়নে নহয়, মই তোমালোকৰ প্ৰভু হয়নে নহয়, কওক সুবহানাল্লাহ। সেই সময়ত সকলো মানুহ আছিলে, সেই সময়ত সকলো ৰূহ আছিলে। ও আমাৰ মৰমৰ বন্ধু, সেই সময়ত কোনো মানুহে আল্লাহৰ ওচৰত কোৱা নাছিলে। সেই সময়ত প্ৰভুৰ ওচৰত কোনো এজন মানুহে আৱাজ দিয়া নাছিলে, যাৰ কাৰণে আমাৰ আল্লাহ আসমান জমিন বনাইছে। কওক সুবহানাল্লাহ। আপোনালোকে যদি মোৰ লগে লগে ধৰে মই বয়ান কৰিম, নহলে মই শেষ কৰি গুচি থৈ যাম। মই ইমান কৈ আছো, আপোনালোকে সুবহানাল্লাহ কওক না। জিকিৰ পঢ়িলে মানুহৰ কলবৰ বেমাৰবিলাক ঠিক হয়, জিকিৰ পঢ়িলে মানুহৰ কলবৰ গুণাবিলাক মাফ হয়, কওক সুবহানাল্লাহ। আরে ভাই, কাপড়ের দাগ লাগলেই তো আমার আইমাই সকলে ব্লেসিং ব্যবহার করে, সাফ এক্সেল ব্যবহার করে, আলা ব্যবহার করে দাগ গুছাওয়ার কারণে। কিন্তু মানুহৰ ভিতৰত যিবিলাক গুণাহ থাকে তাক সাফ কৰিবলৈ হলে আপুনি সাফ এক্সেল দি মাফ কৰাব নোৱাৰে, তাক আপুনি আলা ব্লিচিং একোই ব্যৱহাৰ কৰিব নোৱাৰে। এই কলবৰ গুণাহ অৰ্থাৎ দিলৰ অন্তৰৰ গুণাহবিলাক মাফ কৰিবৰ কাৰণে মাজে মাজে জিকিৰ কৰিব লাগে। কওক সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে যেতিয়াই সুধিছে আলাস্তু বিরব্বিকুম, মই তোমালোকৰ আল্লাহ হয়নে নহয়, মই তোমালোকৰ প্ৰভু হয়নে নহয়, কওক সুবহানাল্লাহ। এই সময়ত সকলো রূহে নিমাত হৈ আছিলে, কোনো আৱাজ দিয়া নাছিলে, কোনো মানুহে একো মাতাই নাছিলে। ও আমার মরমর বন্ধু, ও ভাই, বাইরেও ফালে কি ভালাং ভুলুং কৰি আছে, মোক বক্তা আহিছে, আচ্ছা মোক চাই লওঁ না দে, মই এইবিলাক বেয়া পাওঁ। আপোনালোকে মোক মাতিছে নে বক্তা হিচাপে? গতিকে ইফালে কোনোবা বাহিৰত কথা পাতে, পাতিবলৈ দিয়া না। তেখেতসকলৰ কাম তেওঁলোকে কৰিছে, আমাৰ কাম আমি কৰি আছো না। তেতিয়াই কোনো মানুহ মাতা নাছিলে, চব চুপচাপ হৈ আছিলে। আজি যাৰ কাৰণে আপুনি দুনিয়াখন দেখিছে, যার কারণে আমার আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছে, আসমান জমিন তরলতা পাহাড় পর্বত নক্ষত্র চন্দ্র সূর্য বনাইছে, সেই জন তাতে উপস্থিত আছিলে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলি কোৱা হয়। তেতিয়াই তেওঁ আঙুলি উঠাই পেলাই কৈছিলে, অলু বালা, এ আল্লাহ তুমি আমার পরওয়ারদিগার হয়, আল্লাহ তুমি আমার রব হয়, তুমি আমার মালিক হয়। এ আল্লাহ, আমি দুনিয়াত গই তোমার ইবাদত করিম, আই প্রভু আমি দুনিয়াত গই তোমার ইবাদত করিম, তোমার বন্দেগী করিম, তোমার পূজা করিম দয়ার মালিক। এতিয়াই আপুনিও কৈছিলে, ময়ো কৈছিলো, কলু বালা, আল্লাহ তুমি আমার রব হয়, আল্লাহ তুমি আমার প্রভু হয়, কওক সুবহানাল্লাহ। আৰু এই সময়ত আসমানৰ সকলো ফেৰেশতাক মাতি আনিছে, আনি পেলাই আমাৰ আল্লাহ কৈছে, ও মোৰ ফেৰেশতা সকল, ওয়া ইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কওক সুবহানাল্লাহ। ওয়া ইজ ক্বালা, এই সময়ৰ কথা মনত কৰা, রব্বুকা আমার পরওয়ারদিগার, আমার প্রভুই, মালাইকা এই ফেরেশতা সকলক সুধিছিলে, ইন্নী মই আল্লাহ জাইলুন ফিল আরদি খলিফা, ওই মোৰ ফেরেশতা সকল, মই আল্লাহ গৈ আছো যে মই মানুহ জাতি বনোৱাৰ কাৰণে, মই আল্লাহ মানুহ বনোৱাৰ কাৰণে গৈ আছো। এই মোৰ ফেরেশতা সকল, তোমালোকে মই আল্লাহ কি কোৱা, কওক সুবহানাল্লাহ। সেই সময়ত আসমানৰ ফেরেশতা সকলে আমার আল্লাহ কবলৈ ধৰিলে, কলু, আসমানৰ সকলো ফেরেশতাই কবলৈ ধৰিলে, আতাজআলু, আল্লাহ তুমি কি মানুহ জাতি বনাবলৈ বিচাৰিছা, ফিহা মাইয়ুফসিদু, আল্লাহ যদি তুমি মানুহ জাতি বনাই দিয়া,
তেওঁলোকে জমিনত গৈ পেলাই এজনে আনজনৰ লগত কাজিয়া কৰিব। আল্লাহ যদি তুমি মানুহ জাতি বনাই দিয়া, ও দয়াৰ মালিক, ও দয়াৰ প্ৰভু, তেতিয়াহ'লে তেওঁলোকে এজনে আনজনৰ লগত গৈ পেলাই তেওঁলোকে মাৰ্ডাৰ কৰিব, তেওঁলোকে এজনে আনজনৰ লগত খুন বহাই দিব। এই সকল কথা আসমানৰ ফিৰিষ্টাসকলে আমাৰ আল্লাহ কৈছিলে। এই পৰৱৰ্তীগাৰ আল্লাহ, এই আমাৰ বৰাবৰ প্ৰভু, এই দয়াৰ খোদা, এই দয়াৰ মালিক, তুমি মানুহ বনাবলৈ নালাগে, তাৰ কাৰণটো কি জানানে? আমার এই আসমানের ফিরিস্তা সকলে কয় নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমার কোরআনে কারিমত আইছে নাহনু নুসাব্বিহু, হে আল্লাহ আমি আসমানের জীবন ভর ফিরিস্তা আসু দয়ার মালিক, নাহনু নুসাব্বিহু, আমি আল্লাহ তোমার প্রশংসা বয়ান করো, আল্লাহ আমি তোমার তাসবিহ বয়ান করো, এই প্রভু আমি তোমার শান্তি প্রশংসা বয়ান করো। কোনে কবলৈ ধরিলে আসমানের ফিরিস্তা সকলে আমার আল্লাহ আমার প্রভু কবলৈ ধরিলে কক সুবহানাল্লাহ। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ মানুষ বনালে যেটু কাম করিব, আল্লাহ আমিও তো এইটোই কাম কৰিম। মানুহে কেতিয়াবা সুবহানাল্লাহ কব, মানুহে আলহামদুলিল্লাহ কব, মানুহে আল্লাহু আকবার বুলি কব। আল্লাহ আমিও তো তেনেকুৱা প্ৰশংসা বয়ান কৰি থাকো। আল্লাহ মানুহ জাতি তুমি বনাবলৈ নালাগে, মানুহ জাতি বনাবলৈ নালাগে। ফিরিস্তাই গম পাইছিলে না সঁচাকৈ যে মানুহে কাজিয়া কৰে, সঁচাকৈ যে মানুহে এজনে আনজনৰ লগত হাই কাজিয়া কৰে, খুন বাহাই দিয়ে। কিন্তু আমাৰ আল্লাহ কি কয়, আমাৰ প্ৰভুই কি কয়, শুনো কাকফালে। আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতে যিসকল ফিৰিস্তাই মানুহ বনোৱাৰ কাৰণে মানা কৰিছিলে, আজি আসমানৰ সকলো এই ফিৰিস্তা, যিসকল ফিৰিস্তাই মানা কৰিছিলে মানুহ বনাবলৈ নালাগে, তেওঁলোকে এজনে আনজনৰ লগত কাজিয়া কৰিব, তেওঁলোকে এজনে আনজনৰ লগত খুন কৰিব, সেই সকল ফিৰিস্তা আজি আমাৰ আল্লাহ প্ৰভুই মাতিছে, কক সুবহানাল্লাহ। মাতি পেলাই আসমানত জমা কৰিছে, জমা কৰি পেলাই সুধিছে, ওই মোৰ মোৰ ফিৰিস্তা সকল, তোমালোকে তো মানুহ বনাবৰ কাৰণে মানা কৰিছিলা, আজি আজি কুমাৰকুছিৰ ফকিৰ তলা গাঁৱত, কক সুবহানাল্লাহ। আরে ভাই ডাঙৰকে কক সুবহানাল্লাহ, আৰু ডাঙৰকে কক সুবহানাল্লাহ। এবার ডাঙরকে জিকির করো, লা ইলাহা আজি আমার আল্লাহ এই সকলো ফিরিস্তা মাতি আনিছে, আনি পেলাই কৈছে, এই মোৰ ফিৰিস্তা সকল, তুমি তো কৈছিলা মানুহ জাতি বনাবলৈ নালাগে। আজি কুমাৰকুছিৰ ফকিৰ তলাৰ গাঁৱত ময়দানত যিমানবোৰ মানুহ বহিছে, বহু মুৰব্বী বহিছে, এ আমাৰ ফিৰিস্তা সকল, তোমালোকে কোৱাচোন, এই কুমাৰকুছিৰ ফকিৰ তলাৰ যিমানবোৰ মুৰব্বী মানুহ সকলে বহিছে, তেওঁলোকে মই আল্লাহ মই প্ৰভু তেওঁলোকে দেখিছে নেকি? তেতিয়াই আসমানৰ ফিৰিস্তা সকলে কয়, এ আল্লাহ কুমাৰকুছিৰ ফকিৰ তলাৰ যিমানবোৰ মানুহ এই ধৰ্মীয় অনুষ্ঠানত বহি আছে, তাৰে কোনো এজন মুৰব্বীয়ে, এই আল্লাহ এতিয়ালৈকে তোমাক কোনো মুৰব্বীয়ে দেখা নাই।
আমার আল্লাহ হুদিব ও আসমানের ফেরেশতা সকল ওমার গুছির ফকির তোলার জীবন বর্ণ জুয়ান সনাতনৰ নজুৱান মুছলমানৰ নজুৱান সকল বহিছে তেওঁলোকে মই আল্লাহ মই প্ৰভুক কেতিয়াবা তেওঁলোকে দেখিছে নেকি তেতিয়াই ফেৰেশতা সকলে ক'ব আল্লাহ কোনজন সনাতনীয়ে কোনজন মুছলমানৰ নজুৱানে এই প্ৰভু এই আল্লাহ তোমাক কেতিয়াও তেওঁলোকে দেখা নাই আমার আল্লাহ কব আই মোর ফেরেশতা সকল আজি ফকির তোলার পর্দার আড়ত জীবন বুরমা ফনি সকলে মাসুম সন্তান লৈ বহিছে কোনোবাই দিনৰ কাম দিনতে কৰি আহিছে হয়তো তেওঁলোকে মই আল্লাহৰ কালাম শুনাৰ কাৰণে আমার নবীর হাদিস শোনার কারণে তেওঁলোকে মগরিবৰ পৰা তেওঁলোকে মোৰ কালাম শুনি আছে এই মোৰ ফেৰেশতা সকল তোমালোকে কোৱাচোন এই পৰ্দাৰ আঁৰত থকা মা ভনী সকলে মই আল্লাহ দেখিছে নেকি ফেরেশতাই ক'ব নাই আল্লাহ কোনজন মুরাব্বিয়ে কোনজন নজুয়ানে আল্লাহ পর্দার আড়ত থকা মা ভনী সকলে এ আল্লাহ তোমাক তেওঁলোকে দেখা নাই আই মোৰ ফেরেশতা সকল তোমালোকে সাক্ষী থাকা কওক সুবহানাল্লাহ আর ডাঙরকে কওক সুবহানাল্লাহ আরে ভাই পাওয়ার লুজ হয়ে গেল নাকি এনার্জি নাই এনার্জি ঠান্ডার কথা না এনার্জি আইলে ভাল লাগিব না কথাটো আই মোর ফেরেশতা সকল আজি তোমালোকে সাক্ষী থাকা আজি কুমার কুচির ফকির তোলা যিমান বৰ মুরাব্বিয়ে বহিছে যিমান বৰ নজুৱানে ধৰ্মীয় অনুষ্ঠান শুনি আছে পৰ্দাৰ আঁৰত যিমান বৰ মা ভনী সকলে তেওঁলোকে ধৰ্মীয় অনুষ্ঠানত পৰ্দাৰ আঁৰত বহি আছে এই মোৰ ফেরেশতা সকল তোমালোকে সাক্ষী থাকা তেওঁলোকৰ সমস্ত সগীরা গুনাহ মই আল্লাহ মাফ কৰিছো কওক সুবহানাল্লাহ আমার ফেরেশতা সকলক আমার আল্লাহ কয় কওক সুবহানাল্লাহ আজি এই কুমার কুচির ফকির তোলার জীবনভর মানুষ আছে না জানো হয়তো কোনোবার মা নাই হয়তো আজি কোনোবার দুনিয়া তাব্বা নাই হয়তো কোনোবার ভাই নাই হয়তো কোনোবার স্বামী নাই হয়তো কোনোবার বিবি নাই আজি তেওঁলোকে হয়তো কোনোবাই গুনাহগার হিসাবে জলসাত বহিছে আজি হুজুর আহিব হয়তো মোর লড়ার মেট্রিক পরীক্ষা ছোৱালীৰ মেট্রিক পরীক্ষা চলিব হুজুৰৰ দ্বাৰাই আজি দোয়া কৰা হব আজি মোর দুনিয়াত মা নাই আজি মোর দুনিয়াত আব্বা নাই আজি মোর দুনিয়াত বিবি নাই দয়ার মালিক আজি ধর্মীয় অনুষ্ঠান হই আছে হুজুরে দোয়া করিব কারণ আমি আমিন আমিন কবলই লাগিব কওক সুবহানাল্লাহ এই মোর ফেরেশতা সকল আজি জীবনভর মানুহে যে উদ্দেশ্য লৈ পেলাই মই প্ৰভুৰ ওচৰত মই আল্লাহৰ ওচৰত তেওঁলোকে প্ৰাৰ্থনা কৰিব আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআনে কারীমত কয় কওক সুবহানাল্লাহ ওয়া ইদা সাআলাকা ইবাদি এই মুহাম্মদ যদি কোনোবাই মোর বান্দায় তোমাক প্রশ্ন করে ওয়া ইদা সাআলাকা ইবাদি যদি মোর কোনোবা বান্দায় তোমাক প্রশ্ন করে মোর বান্দাই যদি তোমাক প্রশ্ন করে যে আল্লাহ বিচারিলে কত পাওয়া যাব আমার প্রভুক বিচারিলে কত পাওয়া যাব আমার কোরআনত আইছে ওয়া ইদা সাআলাকা ইবাদি এই মুহাম্মদ যদি কোনোবাই মোর বান্দাই যদি প্রশ্ন করে আল্লাহ বিচারিলে কত পাওয়া যাব প্রভুক বিচারিলে কত পাওয়া যাব মুহাম্মদ আজি আমার সনাতনী ভাই সকলে রাতিপুৱাই ধূপ ধূনা জ্বলাই যেতিয়াই পূজা কৰে তার অর্থ কি জানানে
আমার মুসলিমে যেটিয়াই ফজরের নামাজ পড়ে তার অর্থ কি জানানে? যেটিয়াই সনাতনী ভাই সকলে ধূপ ধুনা জ্বলাই বেলাই নিজের প্রভুর সন্মুখত যেতিয়া প্রার্থনা জনাই আৰু কয়, এই মোৰ প্ৰভু, মই যে তোমাৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইলো তাৰ অৰ্থই এইটো, প্ৰভু আজি দিনটোৰ কাৰণে মই তোমাক অৰ্পণ কৰিলো। এই ভগৱান এতিয়া, এই প্ৰভু এতিয়া তোমাৰ হাতত, জিন্দগীৰ মুঠ দিলেও তোমাৰ হাতত, আৰু মোক ঘূৰাই আনিলেও প্ৰভু তোমাৰ হাতত। আমার আল্লাহর নবী, হক সুবহানাল্লাহ, আমার আল্লাহর নবী কয় যে আমি যে ফজরের নামাজ পড়ো তেতিয়া হলে আমিও তো আল্লাহর নামত অর্পণ কৰি দিয়া হয়। আমিও না জানো আৰু কোনেও না জানে, আমার কোরআনত লেখা আছে ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। ও আমার সনাতনী ভাই বন্ধু সকল, হে আমার মুসলমান ভাই সকল, আমার আল্লাহ কোরআনে কারিমত লিখিছে ফাইদা জা আজালুহুম, যেতিয়া মানুহৰ এটা নিৰ্দিষ্ট সময় আহিব, লা ইয়াস্তাখিরুনা, কেতিয়াও আমার প্রভু আল্লাহ দেরি নকরিব। সাআতাও, ঘড়ির এটা সেকেন্ড, ওয়ালা ইস্তাকদিমুন, না আপনার সময় আগুয়াই লই যাব, না আপনার সময় পিছুয়াই লই যাব। যেতিয়া মুয়াতর সময় আগিব, এতিয়া গরিব দুখিয়া ধনী মালদার সনাতনী ইসলাম ধর্মিক কোনেও একো নাচাব। সময় আগিলে আপনার রূপ আপনার আত্মা প্রভু আল্লাহ লই যাব। কক সুবহানাল্লাহ। এই মুহাম্মদ, এতিয়া কোনোবাই যদি প্রভুর মহব্বতত, যদি কোনোবাই আল্লাহর মহব্বতত, যদি কোনোবাই কয় যে প্রভুক বিচারিলে কত পোৱা যাব, আল্লাহ বিচারিলে কত পোৱা যাব, ও মুহাম্মদ, তুমি এই সকল মানুহ জাতিক কৈ দিবা, তুমি এই সকল মানৱক কৈ দিবা, মই মানুহৰ ইমানখিনি ওচৰত আছো। ও আমাৰ সনাতনী ভাই বন্ধুসকল, ও আমাৰ ইছলাম দৰদী ভাই বন্ধুসকল, আমার কোরআনত আইছে ভগবান ইমানখিনি ওচৰত আছে, প্ৰভু ইমানখিনি ওচৰত আছে, আমার আল্লাহ ইমানখিনি ওচৰত আছে। আমার কোরআনত আহিছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মই মানুহৰ ইমানখিনি ওচৰত আছো যে মানুহৰ যে গলৰ দুইডাল ৰোগ আছে, মই তাতকৈ বেছি ওচৰত আছো। হক সুবহানাল্লাহ। এতিয়া সনাতন ধৰ্মৰ মানুহে, এতিয়া ইছলাম ধৰ্মৰ মানুহে যদি, সনাতন ধৰ্মৰ মানুহে যদি মোক প্ৰাৰ্থনা কৰে, কিন্তু মনত ৰাখিবা সেই তো প্রভুও সহ্য নকরে, সেই তো আমার আল্লাহও সহ্য নকরে। যদি ভগবানক, যদি প্রভুক প্রার্থনা করাউতে যদি হিংসা দিল্লা থাকি যায়, ইসলাম ধর্মের মানুহসকলক কৈছো, যদি নামাজ পড়তে দোয়া করতে যদি আমার মনত হিংসা গিল্লা থাকি যায়, আমার সনাতনী ভাই সকলকো কৈছো, যদি প্ৰভুক প্ৰাৰ্থনা কৰোতে যদি মানুহৰ হিংসা থাকি যায়, মানুহৰ গিল্লা থাকি যায়, মানুহৰ লগত যদি আদাৱাত থাকি যায়, মানুহৰ লগত যদি দুশ্মনী কবুল যদি দুশ্মনী কৰি দিয়ে, তেতিয়াহ'লে আপোনাৰ মোৰ প্ৰাৰ্থনা আমাৰ প্ৰভু আৰু আল্লাহ কেতিয়াও কবুল নকৰে। কক নাউজুবিল্লাহ। হে আমাৰ ভাই সকল, বন্ধু সকল, আজি যদি ভগৱানক, যদি প্ৰভুক, যদি আল্লাহক যদি এখলাস নিয়াতে যদি প্ৰাৰ্থনা কৰা হয়, দিলত যদি হিংসা নাথাকে, মনত যদি বেয়া ভাৱ নাথাকে, যদি আনৰ প্রতি যদি হিংসা ভাব না থাকে, আমার প্রভুই আমাক শিকাই দিয়া নাই, আমার আল্লাহ আমাক শিকাই দিয়াই নাই যে তোমালোকে দুনিয়াত গৈ পেলাই মানুহে মানুহৰ লগত হিংসা কৰা যায়। আমার কোরআনে, আমার গীতা, রামায়ণ, মহাভারতে আমাক সেইটো শিকোৱা নাই। এতিয়া যদি সনাতন ধৰ্মৰ মানুহে যদি প্ৰভুৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰে, কিন্তু মন চাফা লাগিব, অন্তার চাফা লাগিব, আৰু যদি অন্তাৰত যদি বেয়া ভাব থাকি যায়,
তেতিয়াহ'লে সনাতনী ভাইসকলক কৈছো, সেই সনাতনী ভাইসকলৰ প্ৰাৰ্থনা আমাৰ প্ৰভুই কেতিয়াও কবুল কৰা নহ'ব। হ'ব? আরে কৰিব? ইছলাম ধৰ্মৰ কৰবাৰ কোরআনত লিখা আছে যে মানুহৰ প্ৰতি হিংসা ৰাখিলে নামাজ কবুল হ'ব, রোজা কবুল হব, হজ কবুল হব, জাকাত কবুল হব? আরে কোনো ইবাদতে এই আল্লাহর ওচৰত কবুল নহয়। বুজি পোৱা গ'ল? আমাৰ নবী 1400 বছৰ আগত হাদিস কৈ গৈছে, কি জানানে? আমাৰ আল্লাহৰ নবী হাদিস কৈ গৈছে যে ভগবান, আমার আল্লাহর নবী কৈ গৈছে যে প্রভু আল্লাহ, কক সুবহানাল্লাহ, প্রভু আল্লাহ এই বস্তুটো নিবিচাৰে যিটো বস্তু আপুনি আৰু মই বিচৰা হয়। আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যে আমার যেটো চেহারা আছে আমার আল্লাহ কেতিয়াও পছন্দ নকৰে। যদি কোনোবাৰ বডি আছে আমার আল্লাহ বডিও পছন্দ নকৰে। আহিছে ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এই প্রভু আল্লাহ মানুহৰ চেহারা পছন্দ নকৰে। আমার প্রভু আল্লাহ এই তো মানুহৰ বডি পছন্দ নকৰে। প্রভু আৰু আল্লাহ পছন্দ নিয়া কৰা বস্তুটোৰ নাম হৈছে অন্তাৰ আৰু দিল। বুজি পোৱা গ'ল না? অন্তাৰ সাফ নহলে আমার আল্লাহর ওচৰত কোনো এবাৰতে কবুল নহয়। আই মুহাম্মদ, আজি যে ফকিৰ তোলাৰ মানুহসকলে আৰু আমাৰ সনাতনী ভাইসকলে মিলিজুলি জলসা পাতিছে, এতিয়া যদি সনাতনী ভাইসকলে প্ৰভুৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰে আৰু আমাৰ ইছলাম ধৰ্মৰ মানুহসকলে যদি দোয়া কৰে, আমার আল্লাহ কয় উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। তেওঁলোকৰ দোয়া, তেওঁলোকৰ প্ৰাৰ্থনা মই আল্লাহ প্ৰভুই কবুল কৰিলে হ'ব। কক ডাঙৰ কৈ সুবহানাল্লাহ। আরে ভাই আমনি লাগিছে নেকি? বেয়া নহয়। যদি বেয়া লাগিছে কৈ দিলে হল, আই এম গোয়িং টু হাউস ডাইরেক্ট, এতে ৰখাৰখি নাই আৰু। বেয়া লাগিছে? বেয়া লাগিছে? হক ডাঙৰ কক সুবহানাল্লাহ। এবার জিকির কৰক, লা ইলাহা লা ইলাহা। আৰু ডাঙৰ কক পুৰা মজমা পঢ় না। আরে ভাই আপোনালোকে কি ভালাং ভুলুংকে আছে? কিবা মেকৰিৰ দৰে চাই আছে? কিবা নিংনি ধৰবি নেকি বাহিৰত? বাহিৰত কি লেনদেন আছে? আপোনালোকে ইয়াতে পঢ়ক না জিকিৰ, লা ইলাহা। পুরা মজমা পিছৰ গীতা। ভাই কি আলোচনা কৰি আছা? ডাঙৰ কৈ পঢ়, লা ইলাহা লা ইলাহা। আওয়াজ কম দিয়ালব, কারণ মোক ভাড়া কৰি আনছি। গতিকে ভাড়া কৰি যেতিয়া আনছি, গতিকে ময়ে আমিন, ময়ে সুবহানাল্লাহ, ময়ে যি পাৰো এখনি ক। মইতো বক্তা, এতিয়া বাকীকেইটা যিহেতু তক্তা হিচাপে আইছি, তক্তা আৰু কেতিয়াবা মাতিব পারব না। ময়ো ভাবি আছো মই যিহেতু এটা বক্তা, এতে ইমাম সাহাবৰ ৰুমত খাই থাকোনো মই এতিয়া মক্তা। গতিকে আইছো যেতিয়া ফকিৰ তলাক ময়ো মাৰি যাওঁ এটা ঘক্তা। আমার ভাই সকল ডাঙৰকৈ কওক সুবহানাল্লাহ। আমার ভাই সকল, আমার বন্ধু সকল, ও আমার সনাতনী মোর মোর দেখা ভাই বন্ধু সকল, মুরব্বী সকল, আমার আল্লাহ আমার কোরআনে কারিমত কইছে কি জানানে? ওয়াকাযা রব্বুকা। কথা নাপাতিবি মাজত, এই আমার মা সকল, একদম আপোনালোকক অনুৰোধ কৰি কৈছো, মই হাতত ধৰিছো, মই মোর মা হিসাবে ব্যবহার কৰিছো, কিন্তু মোর যেতিয়া ভাষা পাল্টি যাব না, মাটো দূরের কথা, মই কাকো আকৌ চিনি নাপাওঁ। কারণ মই কোৱা নাই, আমার আল্লাহ কৈছে ওয়া ইদা কুরিআল কুরআন ফাস্তামিউ লা। তোমালোকে যেতিয়া কোরআনৰ মজলিছত বহিবা, তেতিয়াহ'লে তোমালোকে অন্তাৰৰ কাণেৰে শুনা, এই দুখন কাণেৰে এনাকে শুনিবা, এনাকে উলিয়াই দিবা।
গতিকে অন্তাৰৰ কাণেৰে শুনিলে তাত কিছুমান আচৰ হ'ব, তাত কিছুমান বস্তু মানিব পৰা যাব। আপোনালোকে মোৰ উৰ চাই লাভ নাই, মোৰ এই ফেৰেমজোৰা চাই লাভ নাই, নিঙিহান চেহেৰাটো চাই লাভ নাই। মই কি কৈ আছো তাকে আপুনি চাই লাভ আছে। হা ভাই, মই কি কৈ আছো তাকে আপোনালোকে ধ্যান দি শুনক। আৰু আমাৰ এই আইমাইসকল যে পৰ্দাৰ আঁৰত আছে, তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীখিনিৰ হাল্লা অলপ বেছি হৈছে। আৰু হাল্লা নহ'ব কিয়? কোনোবাই কৈ গৈছিল না যে সৰু ল'ৰা ছোৱালী য'ত মাৰামাৰি ত'ত, সৰু ল'ৰা ছোৱালী য'ত মাৰামাৰি ত'ত, কৈছে ডেকা ভাই বন্ধুসকল য'ত ৰং ধেমালি ত'ত, আৰু বুঢ়া আৰু বুঢ়ী য'ত কৈছে ভাবে চিন্তাই ত'ত। বুঢ়াই বুঢ়ী কৈ তই আগত যাবি না মই আগত যাম? বুঢ়ী কৈ তই আগত গেলি মোৰ বৰ কষ্ট হ'ব। বুঢ়াই কৈ নহয় তই আগত গেলি মোৰ কষ্ট হ'ব, মোক কোনি চাব, কোনি ল'ব, কোনি ধুব না বাবা। আমার কোরআনে কারিমত এবার ডাঙারকে পড়ো, সুবহানাল্লাহ, ডাঙারকে পড়ো। আমার কোরআনে কারিমত আমার আল্লাহ কয় ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদ, আমার আল্লাহ প্রভুই কয় সর্বপ্রথমে তোমালোকে মই আল্লাহ প্রভুর ইবাদত করা। আহা কি ঠোকা কথা কইছে। হ্যাঁ, 2 নম্বরত কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরতে তোমালোকে তোমালোকৰ মা বাবার লগত সৎ ব্যৱহাৰ কৰিবা। তোমালোকে তোমালোকৰ মা দেউতাৰ লগত মৰম ভাৱে কথা কবাও। আমাৰ বন্ধু, আপুনি জানেনে যেতিয়া আপোনাৰ মোৰ মা 10 মাহ 10 দিন গৰ্ভত ৰাখিছিলে, যি মায়ে আপোনাৰ মোৰ কাৰণে পেটৰ বিষ সহ্য কৰিবলৈ পৰা নাছিলে, 10 মাহ 10 দিন আমাৰ মায়ে আমাক পেটত ৰাখিছিলে নাই, তেতিয়া কিন্তু কোনো মানুহে কোনো মানুহক সহায় কৰা নাছিলে। আপুনিও মাৰ গৰ্ভত আছিলে, ময়ো মাৰ গৰ্ভত আছিলো না নাই? আমার আল্লাহর লগত আমি ওয়াদা কৰি আইছিলো, এই আমার প্রভু, এই আমার আল্লাহ, আমি দুনিয়াত গই তোমার ইবাদত করিম, তোমার বন্দেগী করিম, তোমার পূজা করিম, তোমার প্রার্থনা করিম। কিন্তু আজি এইটো হইছে নে নাই? মনত রাখিব, আমার বাঙালি ভাষায় একটা কথা আছে। কি আছে? বাঙালি ভাষাত এটা কথা আছে, কি জানে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে পর হয়ে আছে আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। ও মোর বান্দা, আমার প্রভু আমার আল্লাহ আমাক কৈ আছে যখন তোমার কেউ ছিল না, ও মোর বান্দা, যেতিয়া তুমি তোমার মার গর্ভত আছিলা তেতিয়া তোমার লগত কোনোই নাছিলে, তুমি তেতিয়াই কাকো চিনা নাছিলা, তুমি তেতিয়া মা বাবা কোনো চিনাই নাছিলা। চিনিছিলা নেকি? আমার আল্লাহ কয় তোমার মার গর্ভর নারী আৰু তোমার নারীডাল মই জইন কৰি পেলাই মই তোমালোকক তাতে আহাৰ পান কৰাইছিলো, মই তোমালোকক তাতে খাদ্য খুৱাই আছিলো। যেতিয়া তুমি তোমার মার গর্ভত আছিলা, আমার আল্লাহ কয় যখন তোমার কেউ ছিল না, যেতিয়া তোমার কোনো নাছিলে, তখন ছিলাম আমি বান্দা, তেতিয়া মই তোমার লগত আছিলো। তুমি দুনিয়ার ভাই চিনা নাছিলা, মা চিনা নাছিলা, তুমি তোমার বন্ধু বান্ধব চিনা নাছিলা, গাড়ি বাংলা অট্টালিকা জমিন একই চিনা নাছিলা, কিন্তু তুমি যে তোমার মার গর্ভত আছিলা, তেতিয়া কিন্তু বান্দা তোমার মার নারী আর তোমার নারীর দ্বারাই মই তোমাক আহার পান করাইছিল। আসিলে না নাই? আসিলে না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আমার প্রভুই কয়, আমার আল্লাহ কয়, যেতিয়া তুমি মার গর্ভৰ পৰা জমিনত আহি গলা, জমিনত আহাৰ লগে লগে তোমার মার নারী আর তোমার নারীডাল যি জইন হৈ আছিল, তেতিয়া বিলেটে দি কাটি দিয়া হল।
আৰু তোমাৰ নাৰীডাল এটা গাঁঠি মাৰি দিয়া হল, হল নে নহল? মাৰ পেটত থাকোঁতে ৰুজি কেইটা ৰাস্তা আছিল? এটা। আপোনাৰ আৰু মোৰ যি আম্মা আছে না, একডাল নাৰী। আমাৰ প্ৰভু আল্লাহ আমাক সেই মাৰ নাৰীডাল আৰু আমাৰ নাৰীডাল জইন কৰি পেলাই আহাৰ পান কৰাইছিলে না? না কেতিয়াবা আপোনাৰ আম্মাই, আমাৰ আম্মাই আমাক মালভোগ কল, আপেল, আঙ্গুৰ না ডাইৰেক্ট পেটটো ফালি পেলাই খুৱাইছিলে আমাক? ঐ পকিতলাৰ মানুহ খুৱাইছিল? মাই যিটো খাইছিলে সেইটোৰ মাৰ নাৰীৰ জৰিয়াই আমাৰ প্ৰভু আল্লাহ আমাক সেইডাল নাৰীৰে আমাক খুৱাইছিলে। কওক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তুমি মার গর্ভত যেতিয়া 10 মাহ আছিলা, তুমি জমিনত আহি গলা, আমার প্রভু আমার আল্লাহ আমাক শিকাই দিছে তোমার নারীডাল যেতিয়া গাঁঠি মারি দিয়া হল, তুমি জমিনত মাটিত আহি পেলাই তুমি বুলি কৈ কান্দি দিলা। আমার আল্লাহ কয় তুমি বুলি কৈ কান্দি দিয়ার লগে লগে আমার আল্লাহ কয় মই তোমার রুজির রাস্তা এটা কাটি দিছো, তোমার খাদ্যর নলি মই এটা কাটি দিছো। কিন্তু আমার আল্লাহ কয় মই তোমার মার সিনার দুটা রুজির রাস্তা, খাদ্যর রাস্তা খুলি দিছো। কক সুবহানাল্লাহ। হয় না? এটা রুজির রাস্তা কাটিছে, কিন্তু প্রভু আল্লাহ কেইটা রুজির রাস্তা খুলি দিছে? মার সিনা। আরে কেইটা? আরে ভাই নকাই কি রে, আপনাদের সরাব করছে নাকি মাথাতে? কেইটা রুজির রাস্তা? রুজির রাস্তা কেইটা খুলিছে? দুটা। কক সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কয় তুমি বুলি কই কান্দিলা, মই তোমার মার সিনাত দুটা রুজির রাস্তা খুলি দিছো। ও ফকির তলার মানুহসকল শুনি লোৱা। এতিয়া তো তুমি আহিলা, তুমি অকমান চলা ফুৰা কৰিব পাৰিলা। প্ৰথমতে তুমি আৱাজ দিলা, এই আৱাজটো হৈছে মা। আৱাজটোৰ নাম কি? মা বুলি তুমি আৱাজ দিছিলা। তোমার মাই যিকোনো কামত থাকিলেও, তোমার মাই শুই থাকিলেও, তোমার মাই টোপনিত লাল কাল হৈ থাকিলেও, ও মোৰ মনে মনে বান্দা তুমি বুলি কান্দিছিলা। তোমার মাই তোমাক সিনাত লৈ পেলাই আহার পান কৰাইছিলে। ও আমার সনাতনী ভাই বন্ধু সকল, ও আমার মুসলমান ধর্মের ভাই বন্ধু সকল শুনি লোৱা। তুমি কেতিয়াবা তুমি তোমার মার বিছনা পেশাব কৰিছিলা, তুমি পায়খানা কৰিছিলা, মাই 12টা 1টা বাজাত ঠান্ডাত কপি কপি তোমার পেশাব পায়খানা সাফা কৰিছিলে না? আরে কৰিছিল না? তোমার কারণে গোটেই রাতে উজাগার করেছিল। ও বন্ধু অকল শুনি যোৱা। তোমার মাই তুমি ঠান্ডা পাবা বুলি পেলাই তোমার মাই তোমাক সিনাত লৈছিলে। গরমের দিনত তোমাক মহে কামুৰিছিলে। তোমার মা বাবাই গোটেই রাতি বহি বহি উজাগার করেছিলে যাতে মোর সন্তানে কষ্ট নাপায়। যেতিয়া তুমি দুনিয়াত আহিলা মোর বান্দা, তুমি আওয়াজ লগালা মা। তোমার মায়ে তোমার পরিচয় দিলে, মই তো তোমার মা হয়, কিন্তু আহি থকা জন, তোমার সন্মুখত বহি থকা জন, এইটোৱে তোমার আব্বা হয়। আমার আল্লাহ কয় তুমি মাকো চিনিলা, তুমি আব্বাকো চিনিলা, তুমি তোমার মামাকো চিনি পালা। লাহে লাহে তুমি তোমার ঘরের মানুষ চিনি পালা, তোমার ডাঙর আব্বাক চিনি পালা, তুমি তোমার মা বাবা, তুমি তোমার সকলোকে চিনি পালা। এতিয়া তোমার যেতিয়া লাহে লাহে জ্ঞান আহি গল, তুমি লেখা পড়া করি গলা। আমার আল্লাহ কয় যেতিয়া তুমি তোমার মার পেটত আছিলা তেতিয়া তো কোনো নাছিল, তুমি অকলশৰীয়া আছিলা। মই তোমাক সহায় কৰিছিলো, মই তোমাক হেল্প কৰিছিলো। আজি বান্দা তুমি নিজে নিজে কৰিব পৰা হলা। আমার প্রভুই কয়, আমার আল্লাহ কয় অখন তোমার সব হৈ আছে, পর হৈ আছে আমি। এতিয়া তোমার সকল হৈ গল।
আমার আল্লাহ কয় বান্দা এতিয়া তুমি মোক কিয় পাহৰি গলা নামাজৰ সময়ত 5 বাৰ কৈ আজান দিয়ে তুমি আজান শুনিও নুশুনা ভাও ধৰা তুমি আজান দিলে তুমি মসজিদৰ ফালে নোহোৱা তুমি তোমার ফ্রি ফায়ারত তুমি তোমার স্ক্রিন টাচ মোবাইলত তুমি তোমার তাস জুয়াত আড্ডাত বহি গলা কারণ এতিয়া তুমি বন্ধু বান্ধব চিনি পালা এতিয়া লগৰীয়া তুমি চিনি পালা কখন তোমার সব হৈ আছে পৰ হৈ আছে আমি বান্দা এতিয়া তোমার সকলো হৈ গল এতিয়া তুমি মোক দূৰত ৰাখিলা মুয়াজ্জিনে 5 বাৰ কৈ আজান দিয়ে আজান শুনিও তুমি জানি বুঝি মসজিদলৈ নগলা বন্ধু আমার আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআনে কারীমত কয় কক সুবহানাল্লাহ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার মুসলমান ভাই সকল এই পর্দার আরত তো কামা বনি সকল আমার আখে পাখে তোকা হলতনি ভাই বন্ধু সকল সর্বপ্রথমে তোমালোকৰ আল্লাহ আৰু তোমালোকৰ প্ৰভুক তোমালোকে ইবাদত কৰা 2 নম্বৰত কৈছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আৰু তোমালোকে তোমালোকৰ মা দেউতাৰ লগত তোমালোকে সৎ ব্যৱহাৰ কৰা ওই জলসা কি লালসা মাৰি আছা ৰে মাজে মাজে ভাই লালসাটো বন্ধ কর যদি জলসা করবে লাগে নহলে দুটো হেতা কর নহলে জলসা নহলে লালসা কি করব তারপরে কো ভাই কো জলসা চলবো না লালসা চলবো জলসার উদ্দেশ্য এটি নয় যে লালসা খাবাই লাগবে জরুরি এটা সময় দি টাইম দি নহলে হেনেকুৱা হবে হে এই শুন মই কৈছো আখান জলসাত এনেকুৱাকে লালসা ভাগে আছে লালসা এনেকুৱা ঠাণ্ডাৰ দিন আমাৰ আৰু নলবেৰা মানুহবিলাকৰ নিয়ম আছে না জলসা হলে ফকা পিঠা টুকুৰা দেই কিছুমানে ফকনা পিঠা কোনোবাই চেৰি পিঠা কোনোবাই পাতে বান্ধা পিঠা কোনোবাই গুড়গুড়া পিঠা দেই না দে জলসাত দেই এতিয়া জলসাত ভাগে যাইছে আগফালৰ পৰা শুনক ভাগে যাই থাকলি লাল চাহ হাতে হাতে দি গেছি এটাই ফকা পিঠা ভাগে যাই আছে লাইনত ফকা পিঠা ভাগে যাই আছে কিছুমান মানুহ আছে না এক টুকুৰা খাই ফেলে 2 নম্বৰ টুকুৰা ঠাণ্ডা কৰা আছে না নাই ফকা পিঠা টুকুৰা এক টুকুৰা কমে দিছি পুরা সেই টুকুৰা ভিতৰত যাৱাই নাই 2 নম্বৰৰ টুকুৰা হাত মেলছে এখন আমার কোরআনে কারিমত আইছে ফালাউলা ইজা বালাগতিল হুলকুম আৰু আমাৰ অসমীয়া মানুহকে হলকুম এখন হচ্ছে অসার দলকামৰ অসার একে গেলি আহে এর পরে অসার খানে ফটকে টান মারি লৈ যায় আৰু এই অসার খানৰ ওপৰত আমাৰ যিখান জিভা আছে না জিভা হ্যাঁ দেখছা মা ভনীসকলে চাওয়ার চেষ্টা কৰিছে মোৰ জিভা চাই লাভ নাই আপোনালোকে চাওক হ্যাঁ এখন দেখছা আমি যে দুনিয়াত ইমান যে মারামারি পিটা পিটি টকা পয়সা ধন দৌলত কামাইছো যে কামাইছো ইমান যে আমি যে মারামারি কাটা কাটি পিটা পিটি ঘুইছা ঘুইছি ভইকা ভইকি মাথার ঘাম মাটিত পেলে কিহৰ কাৰণে মাত্ৰ 2 আঙুল জাগাৰ কাৰণে এখনৰ নাম হৈছে জিভা কি নাম আরে ডাঙৰ কাৰণে কয় দেখা নাই জিভা কাক কই নাজনা এখনৰ নাম কি জিভা আপুনি গোটেই দিনটো গাড়ি চলাইছে আপনার দরমহায় 1,20,000 টাকা লোকেল মুরগি আনিছে খাওয়ার কারণে আপনার গোটেই লৰাটোৰ আদৰ তৰকাৰী আপুনি খাইছে আচ্ছা এই হতটো কিমান খেনি লৈকে থাকে জানে হে মোৰ ফালে চাও এই জিগাৰে আপনি লৈকে এই খানে যেটাই হিটারে দলকামৰ ওচাৰে টান মান নিব হদ নাপা বদ নাপা আকই নাপা পা আৰু যদি ইয়াৰ হতটো গম পালে যেনেকৈ গল্লাৰ হতটো যদি পুৰা ৰগে ৰগে ঘুমি থাকিলে হি ভিটান গল্লাটো আনি আৰু চিভা ধৰিলে হয় না আরে ধৰিলে হয় না নধৰিলে হয় ভাই নকা কয় বেয়া লাগছে নেকি
আপোনালোকে অলপ আগুৱাই আহক আৰু মানুহ আহিব না ৰাতি যিমান দেৰি হৈ থাকে আৰু আচাল বাকী আছে ফটো লগাই আছে না সেইটো লাইনত যাম আগুৱাই আহক আমাৰ মহাব্বাতৰ কোন জুবিন দা আহি আছে জুবিন দাৰ আহি আছে আহক আপোনালোকে আহক না জুবিন দাৰ আৰম্ভ কৰাই না আরে পাগ উঠি আছে ভিতরে ভরকা ফুটা দি আছে কেটা হিফালে হেতু লাইনত যাও ওরা যে আপোনালোকে আগুৱাই আহক না আগুৱাই আহিলে মোৰ ভাল লাগিব না কারণ জুবিন দা ইন্তজার কৰি আছে যে কারি হুজুরে কেটা আরম্ভ করে মই জুবিন দা কৈছো অলপ ধৈৰ্য ধৰ আরম্ভ কৰি আছে আমার ভাই সকল আমার বন্ধু সকল আমার আল্লাহ আজি যি সকল মানুহৰ মা বাবা দুনিয়াত আছে মইতো আগতে কৈছো আমার মা বাবাই আমাক এই কারণে পয়দা করা নাই যে আমি জুয়ান হই পেলাই আমি আমার মা বাবাক অত্যাচার করা যায় ও আমার সনাতনী ভাই সকল ও আমার ইসলাম ধর্মর ভাই সকল মা বাবাই আমাক ইমান কই যে ডাঙৰ দীঘল কষ্ট কৰিছে 10 মাহ 10 দিন গৰ্ভত ৰাখিছে মা বাবাই এই তো বিচারে নাকি মোর সন্তানে মোক মার ধর করক মোর সন্তানে মধুর বোতল হাতত লৈ লৈ মোক গালি ধমকি দিও মোর সন্তানে মোক এনেকুৱা কষ্ট দিব বুলি আমার আইমাই সকলে গম পায় নাকি আমার আল্লাহ কোরআনে কারিমত কয় ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যদি তোমার দুনিয়াত মা বাবা দুনিয়াত মৌজুদ আছে তেতিয়া হলে তোমালোকে তেওঁলোকৰ লগত ভাল ব্যৱহাৰ কৰা তোমালোকে তেওঁলোকৰ লগত সৎ ব্যৱহাৰ কৰা নম্ৰতা ব্যৱহাৰ কৰা কক সুবহানাল্লাহ কারণ জি মায়ে তোমাক 10 মাহ 10 দিন গর্ভত রাখিছে জি মায়ে তোমার কারণে নিমক ভাত খাইছিলে জি মাম্মাই নাকি তোমার কারণে গোটেই রাতি উজাগার করিছিলে তুমি কেতিয়াবা কান্দিছিলা তোমার ঘরত খানা নাছিলে পয়সা নাছিলে তোমার মাই লাজ শরমক নাচাই পেলাই মানুহৰ ঘৰত গৈ পেলাই তোমাৰ কথা কৈছিলে মোৰ বাচ্চাই কান্দি আছে নাকি তোমার ঘরত অকমান খাদ্য মোর সন্তানক খুৱাই দিলে মোর সন্তানৰ কান্দান আৰম্ভ হৈ গৈছিলে যদি অকমান খাদ্য দি দিও হয়তো মোর সন্তানে কান্দা বন্ধ কৰি দিয়ে তুমি কান্দিছিলা মই তোমার কারণে মানুহৰ ঘৰত গৈ বাচন বৰ্তন মাজিছিলে তেওঁলোকে ঝাড়ু পোছা লগাই পেলাই হলেও তোমাক ডাঙৰ দীঘল কৰিছিলে ও মোৰ বন্ধু সকল আমার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার মা বাবার লগত সৎ ব্যবহার করা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা যদি কোনোবার মা বাবার ভিতর দুইজনের এজন যদি বুড়হাপা আহি যান যদি তোমার আব্বার যদি বয়স হয়ে গইছে নহলে তোমার আম্মা যদি বৃদ্ধ হয়ে গইছে আর তুমি জুয়ান হয়ে গইছা ও আমার দেখা ভাই বন্ধু সকল ও আমার মুরব্বী সকল আমার কোরআনে কারিমত আইছে ফালা তাকুল্লাহুমা উফ তুমি তোমার মা দেউতাক উফ শব্দটো ব্যবহার নকৰিবা তুমি যেতিয়া বচপন আছিলা তুমি যেতিয়া লৰালি আছিলা তুমি তোমার আব্বা আম্মা হাজারবার সুধিছিলা আব্বা আম্মা এই তো কোন হয় তোমার আব্বাই তোমার আম্মাই বারে কইছিলে এই তো তোমার মামাই হয় আকো তুমি প্রশ্ন করিছিলা এই তো কোন হয় তোমার মামা হয় কিন্তু তোমার মা দেউতাই তোমার কারণে বেজার পোয়ার আছিলে হাজারবার কইছিলা তোমার মা দেউতাই হাজারবার মনত শান্তি লইছিলে কিন্তু আজি বুড়হাপা আহি গইছে তোমার মাই যদি তোমার আব্বাই যদি এবাৰৰ জাগাত দুবার যদি তোমাক প্রশ্ন করে তোমার খং উঠি যায় তোমার রাগ উঠি যায় তুমি সহ্য কৰিবলৈ নোৱাৰা তোমার আম্মা আব্বাক তুমি বুড়হা বুলি কোৱা তুমি বিল্ডিংত থাকা
তুমি তোমার মা দেউতার কারণে গোহালি খরত তুমি থকার তৌফিক নিদিয়া মা বাবার অপরত কিও অত্যাচার করা। আমার কোরআনত কয় ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও আমার সনাতনী ভাই বন্ধু সকল, ও আমার ইসলাম ধর্মৰ ভাই বন্ধু সকল, তোমালোকৰ মা দেউতা কেতিয়াও উফ শব্দ ব্যৱহাৰ নকৰিবা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আৰু তেওঁলোকৰ লগত নৰম নৰম ব্যৱহাৰ কৰিবা। কারণ আমার আল্লাহর নবী 14 বছর আগত কই গইছে माँ के पाँव तुले जन्नत है और बाब जन्नत का दरवाजा है। पक सुबहान अल्लाह। আমার মা দেউতার পরির তলত আমার জান্নাত আছে। কোনই কোবানোয়ারে কোন প্রার্থনা করিলে, কোনই পূজা করিলে, কোন ভাই নামাজ পড়িলে, রোজা রাখিলে, হজ করিলে, যাকাত দিলে জান্নাতত যাবলৈ পারে। কোন আজিলৈকে গ্যারান্টি দিব পৰা নাই যে আপুনি নামাজ পড়ে এই নামাজে আপোনাক জান্নাতত নিব। কোনেও গ্যারান্টি দিব পৰা নাই আপুনি গোটেই রমজান মাহৰ রোজা রাখিছে এই রোজায় আপোনাক জান্নাতত নিব। কোনেও গ্যারান্টি দিব নোৱাৰে। আপুনি রমজান মাহত আপুনি যাকাত দি দিছে এই যাকাতে আপোনাক জান্নাতত নিবলৈ নোৱাৰে। আপনি যদি গরিব দুখিয়া সহায় করা এই গরিব দুখিয়া সহায় করার কারণে আপনি জান্নাতত যাব নোৱাৰে। তার কোনেও গ্যারান্টি আজিলৈকে দিব পৰা নাই আৰু কিয়ামতলৈকে কোনেও গ্যারান্টি দিব নোৱাৰে। ওই আমার বন্ধু সকল, যদি তোমার মা দেউতা যদি রাজি হয়ে যায়, তোমার মা বাবা যদি খুশি হয়ে যায়, তেতিয়া হলে এই মা বাবার ভরিতে আপনার আৰু মোর লগে লগে জান্নাত আছে, লগে লগে বেহেশত আছে, লগে লগে স্বর্গ আছে। সুবহানাল্লাহ। এই কারণে আমার সনাতনী ভাই বন্ধু সকল, মই তোমালোকক হাত জোর করিছো, চাহে সনাতনী ভাই বন্ধু সকলের মা বাবা হক, চাহে আমার ইসলাম ধর্মর মা বাবা হক, আমার কোরআনে কারীমত আইছে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমালোকৰ মা দেউতাৰ লগত সৎ ব্যৱহাৰ কৰিবা। বহুত সনাতনী মা ভনী সকলে কেতিয়াবা ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰে, ভগৱান তুমি মোক সন্তান দিছিলা কিন্তু সন্তানৰ মোৰ মাৰ খাব লগা হৈছে। আমার মুসলমান সকলে দোয়া করে, আল্লাহ তুমি মোক কি আওলাদ দান করিলা, এই আওলাদৰ শান্তিত মোৰ ৰাতি টোপনি নাযায়, মোক অশান্তি দিয়ে, মোক মাৰপিট কৰে। ও মোৰ আল্লাহ তুমি মোক এনেকুৱা কিয় সন্তান দান কৰিলা। ওই মালিক ও মোৰ আল্লাহ, যদি মই গম পালোহেঁতেন মোৰ সন্তানে ডাঙৰ হলে মোক মাৰপিট কৰিলেহেঁতেন, তেতিয়া হলে আল্লাহ মই এই সন্তানক দুনিয়াত নাৰাখিলোহেঁতেন। ও আমার মা ভনী সকল, ও আমার নৌজোয়ান সকল, ও আমার ডেকা ভাই বন্ধু সকল, নিজের মা বাবাক খেদমত করি তুমি জান্নাতি হই যাওয়া। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল লিরহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজি হয়তো কোনোবার দুনিয়াত মা নাই, আজি হয়তো দুনিয়াত কোনোবার আব্বা নাই। আল্লাহর নবীর জামানাত শুনিল, আল্লাহর নবীর জামানাত এজন নৌজওয়ান আছিলে। সুবহানাল্লাহ। এইজন নৌজওয়ান নিজের মা তো আব্বা ইন্তেকাল হয়ে গইছে, মৃত্যু হয়ে গইছে, মা চকুরে দেখা নাছিলে। সেইজন নৌজওয়ানে নিজের মার পেশাব পায়খানা সাফা কৰিছিলে। এতিয়া কোনোবা সনাতনী মানুহক মাতি আন, তেওঁ কেতিয়াবা নিজৰ মাৰ কেতিয়াবা পেশাব পায়খানা সাফা কৰিছে নেকি, কেতিয়াবা তেওঁলোকে কাপোৰ ধুইছে নেকি, কেতিয়াও ধোৱা নাই। আমিওতো নুধু, কাৰণটো কি জানানে? কাৰণ আমি নিজৰ মা দেউতাক ভিত্তি কৰো আমাৰ বিবিৰ কাৰণে। আপোনাৰ মোৰ আম্মা আম্বাই
আমার বিবিক জন্ম দিয়া নাই, ওই ফকির তলার মানুষ কাল আমাক জন্ম দি গইছে, আৰু আমার বিবির হক নহয় আমার মা দেউতাক খেদমত করিব, তেওঁলোকে লালন পালন করিব, সেইটো আমার হক যে সন্তানে নিজৰ মাক দেউতাকক খেদমত করো। কি বিবির দ্বারাই মা দেউতার খেদমত লৈ আছা? তোমার খেদমত কৰাওতে কোনোবাৰ পৰা ভাড়া কৰি আনিছিলে? রাতি 12টা বাজাত নাই, তোমার মা দেউতাই গোটেই রাতি বহি উজাগার কৰি তোমার পেশাব পায়খানা সাফা কৰিছিলে। আজি বৃদ্ধ হৈ গৈছে, মা বাবাই চাই যে মোৰ সন্তানে যাতে মোক লালন পালন কৰে, আৰু যি সন্তানে মা দেউতাৰ লালন পালন কৰিব আৰু এই দেউতাৰ যদি দোৱা আহি যায়, সেই সকল সন্তানে জান্নাতি হ'ব, সেই সকল সন্তানে ভগৱানে তাক স্বৰ্গত দিব। আৰু যদি এই বয়সত যদি মা দেউতার দুখর চকুর পানী ওলাই যায়, ভগবানের ওচৰত প্রভুর ওচৰত যিমান প্রার্থনা করিলেও আপনার মোর প্রার্থনা কবল নহয়। মা বাবার যদি বদদোয়া, যদি বেয়া দোয়া পড়ি যায়, আপনি মনত রাখিব, তেতিয়া হলে নামাজটো পঢ়িব, নামাজ কামত নাহিব, রোজা রাখিব, রোজা কামত নাহিব, হজ করিব, হজ কামত নাহিব। আপনার মা বাবার বদদোয়ায়ে আপনাক জাহান্নামী বনাই দিব। কক নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর জামানাত এজন নওজোয়ান আছিল, মাক চকুৰে দেখা নাছিলে। এদিনাখন মাকে কলে, ও মোৰ মোরা মোর সন্তান, মই মক্কাত যাম, মই মদিনাত যাম, মই আল্লাহর ঘর চাবলৈ যাম, মই হজ কৰিবলৈ যাম। ও মোৰ মোরা মোর সন্তান, মইতো দুইটা চকুৰে নেদেখো, মই হজত যাবলৈ বিচাৰো। মোৰ মোরা মোর জোৱান সন্তান, মোৰ কলিজাৰ টুকুৰা, যদি তুমি মোক হজ কৰিবলৈ লৈ যোৱা, তেতিয়াহ'লে মই ভাবিম আল্লাহৰ ঘৰ নেদেখিলেও মই আল্লাহৰ ঘৰৰ চাৰিওপিনে ঘূৰা ফুৰা কৰি আহিম। কক সুবহানাল্লাহ। জোৱান কেনে আছিল? হা ভাই, আজিৰ জোৱানক যদি কোৱা যায় না, দোকানত অকমান তেল লৈ আহে, মই নৰো, যা তই যা, এনেকুৱা কোঠাৰ পাৱাৰ। আগৰ জামানাৰ জোৱান বিলাকে নিজৰ মা দেউতাক দেখিলে বুকু কপি উঠিছিল রে ভাই, জানোবা মোর মা বাবার বদদোয়া লাগি যায়। কিন্তু আজিকালির জোৱানক দেখিলে মা বাবার বুকু কপি উঠে, জানোবা সন্তানে কিবা এটা হাতত লৈ আহিছে আৰু মোক মাৰি দিয়াৰ এটা ভয় হয়। হয়নে নহয়? আরে হয় না নহয়? আজি আমি দেখাত মুসলমান হৈ আছো রে ভাই, এনে কিন্তু ইয়াতে মূর্তিটাত আমি ভাল, হ হ হ, কিন্তু মানুহ, আরে মানুহ, আজি যিসকল নৌজোৱান উঠি অহা নৌজোৱান না, যিসকলে যিটো লাইনত গুচি গৈছে, কোনোবাই মদ খায়, কোনোবাই ভাং খায়, কোনোবাই ড্ৰাগছ খায়, কোনোবাই জুৱাদাৰী, মনত ৰাখিব এই টকা পইচা ইনকাম কৰি কাক খুৱাইছে? কাক খুৱাইছে? আপুনি সন্তানক সেই শিক্ষা দিব, মই মুদাহি হয় তুমি প্ৰাৰ্থনা কৰিবা, মই মুদাহি হয় তুমি নামাজ পঢ়িবা। আপনার সন্তানে আপনার পৰা সেই শিক্ষা শিকিব। আপুনি যদি ভাল মা হয়, ভাল দেউতা হয়, তেতিয়াহ'লে আপুনি যেটো কৰে আপোনাৰ সন্তানে সেইটো কৰা বাধ্য হ'ব। এজন সনাতনী মা যদি ৰাতিপুৱাই তেওঁ যদি ধূপ ধূলা জ্বলাই না, তাৰ 2 বছৰীয়া 3 বছৰীয়া সন্তান থাকে, তেতিয়াহ'লে মাৰ লগে লগে যাই তেওঁ ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিব না নাই? এজন যদি মুছলমানৰ মা যদি ফজরের নামাজ পড়ে, সন্তানে হার পায়, সন্তানে নামাজ পড়িব না জানে, কিন্তু মাকক দেখি পেলাই এই সন্তানেও নামাজ পড়িব। আর যদি আমি বাবা সকল বিগড়ি যাও, আমার সন্তানক জানো ভাল কৰিব পাৰিম? আমি আমার সমাজখনক ভাল কৰিব পাৰিম? ওই জোৱান সকল, আমার পৰা উঠি অহা প্ৰজন্মই কি শিকিব? জুৱা শিকিব, মদ শিকিব, ভাং খোৱা শিকিব, ড্ৰাগছ খোৱা শিকিব, ফুট খোৱা শিকিব। এইবিলাক আপুনি দুনিয়াৰ পৰা গুচি যায়, আপোনাৰ সন্তানক সেই শিকাই থৈ যাব নাই। আলিম হওয়া দরকার নাই, হাফিজ হওয়া দরকার নাই, মুহাদ্দিস হওয়া দরকার নাই, ডাঙর পণ্ডিত হওয়ার দরকার নাই, এই তো নিবিচারে। কিন্তু এজন ভাল মানুহ হওয়াটো ভগবান প্রভু আল্লাহ বিচাৰে। ভাল মানুহ, বুঝি পাই? মই আলিম হয়, মই এজন আলিম হয়, মই ইসলাম ধর্মের পণ্ডিত হয়, কিন্তু পণ্ডিত হওয়া তো আসল বস্তু নহয়। মই মানুহ হব লাগে, আৰু এই
ও আমার মরামর জুবিল্লা মানুষ কাক কয়, মানুষ কাক কয় যার হুশ আর জ্ঞান আছে, যে মানুহৰ বেদনা মানুহৰ দুখ বুঝি পায় তাকেই মানুহ কয়। ভগৱানক প্ৰাৰ্থনা কৰিলে কাম নাই, আল্লাহক নামাজ পঢ়িলে কাম নাই। যদি মানুহে মানুহৰ ভিতৰত দুখ দিয়া যায়, সেই প্ৰাৰ্থনা সেই নামাজ আল্লাহৰ ওচৰত কবুল নহয়। বুজি পালে? নামত হৈ আছো, মানুহ হৈ আছো, কিন্তু আমার হুশ জ্ঞান নাই। আমি যে প্রার্থনা করিবা লাগে টাইম টু টাইম, ভগবানে আমার পরা বিচারে, প্রভুই আমার পরা বিচারে, কিন্তু আমার মাজত সেইটো নাই। আমার ভাই সকল বন্ধু সকল, এই জামানাত এজন নৌজোয়ান আছিলে, মাকে দুইটা চকুৰে নেদেখে, মাকে দুইটা চকুৰে নেদেখে, সবই অন্ধ মা। আমি নিজৰ মা দেউতাৰ কেতিয়াবা পেচাব পায়খানা চাফা কৰিছো? আরে কৰিছো? কৰা নাই। মা কেতিয়াবা বিষত কান্দি থাকে, দৰ্দ, আপুনি বিবিৰ লগত মস্কি মাৰি বহি থাকে, মাই চিঞৰি থাকে, মাই কয় মই সহ্য কৰিব পৰা নাই বাবা, মোৰ মাথা বিষাইছে, মোৰ ভৰি বিষাইছে, মালিশটো নকৰো, টেবলেট আনিও দিব নোৱাৰো। আমার দুইটা ঈদ হয়, বিবির লগত গৈ হাজার হাজার দামি আপনার শাড়ি কিনি আনিব পারে। আরে তোমার জন্ম দিয়া মা দেউতার কারণে আপনি বছরত এবার সুধিব নোৱাৰে বাবা আপনার চলা আছে নে নাই। আব্বাই সেইটো নিবিচাৰে, মোর চিরা ফাটা কাপোৰ হলেও মই নামাজ পঢ়িম, কিন্তু মোর সন্তানে কষ্ট পোৱাটো মই সহ্য নকৰিম। বাবা মা বাবা বহুত ডাঙৰ বস্তু। এই জামানাত আল্লাহর নবী মওজুদ আছে, মক্কার পৰা মদিনা আৰু সেইজন মানুহে সফর কৰিব, ভ্রমণ কৰিব। মাকে কলে ও মোর মরামর সন্তান, মোর ইচ্ছা হয় যে মই আল্লাহর ঘর মক্কা মদিনালৈ গৈ পেলাই মই আল্লাহর ঘর চাই আহিম। ও মোর মরামর সন্তান, তুমি মোক নিবা পাৰিবানে? সন্তানে লগে লগে কলে ও মোর মা জননী, তুমি যলৈ মন কৰা মই তলৈকে নিম মা, মই তুমি একো চিন্তা নকৰিবা। কক সুবহানাল্লাহ। আগৰ জামানাত কোনো ফ্লাইট নাছিল, হাৱাই জাহাজ নাছিল, খোজকাঢ়ি পেলাই মানুহবিলাকে হজ কৰিছে। বুজি পাইছে? আজি ইয়াৰ পৰা যাব গুৱাহাটী, এয়াৰপোর্ট যাব না নাই, ঘৰুতকে যাব, তাতে প্লেনত উঠিব, পুরুতকে পাব, পুর আর ফুর, এতে পুর তাতে ফুর, পুর ফুর, হয় না? আগৰ জামানা মানুহে খোজকাঢ়ি গৈছিল। কি কাঢ়ি? খোজকাঢ়ি 3 মাহ 2 মাহ 8 মাহ 15 দিন 20 দিন, যার যেনেকুৱা জাগা। এতিয়া সন্তানে কলে মা তুমি চিন্তা নকৰিবা, মই আল্লাহৰ ঘৰ মক্কা মদিনালৈ লৈ যাম, তুমি গৈ আল্লাহর ঘরত গই পেলাই তওয়াফ করিবা, হজ করি আহিবা। মাকে কলে ঠিক আছে বাবা, মই তোমার লগত যাবলৈ বিচাৰো। সন্তানে কলে মা তুমি টেনশন নলবা, তুমি একো চিন্তা নকৰিবা, মই যদি সন্তান হওঁ তেতিয়া হলে মই তোমাক হজ কৰাই লৈ আহিম। কক সুবহানাল্লাহ। মানুহখিনি ইফালে কোনোবা আৰু বেলেগ বক্তাক বয়ান কৰি আছে নেকি? ভাই ডেকা হকা সিফালে নাচাব, মন বিলাক বেয়া হৈ যায় না, হয় না নহয়? আপোনালোকে যদি সিফালে চাই, এতিয়া আপুনি যদি ঘৰত যায়, আপোনাৰ বিবিক যদি আপুনি পানী খুজে, আপোনাৰ বিবি যদি হাতখান আগুৱাই দিয়ে, মুখখন যদি কৃষ্ণ কৰে, আপুনি পানী খাব না? খাব? খং কৰিব না নাই? এই মুখখন ইফালে কিয় কৰি আছা? মুখ ফুলা বেমাৰ নেকি তোৰ? আপোনালোক নাচাব হা। সেইজন নৌজোৱানে নিজৰ মাকক কলে ও মোৰ মৰামৰ মা, তুমি চিন্তা নকৰিবা, তুমি দুখ নকৰিবা, তুমি অকমান ধৈৰ্য ধৰা, মই তৈয়াৰী কৰো। তৈয়াৰী কি জানানে? মাইতো দেখা নাপাই এইজন নৌজোৱানে নিজৰ মাৰ কাপোৰ কানি ধুবলৈ ধৰিলে। সেইজন নৌজোৱানে এটা টুকুৰি কিনি আনিলে, আমি যে মাটি কাটো, টুকুৰি এটা কিনি আনিলে আৰু 3 মাহৰ খাদ্য জমা কৰিলে। জমা কৰি পেলাই সেই টুকুৰিটোত কাপোৰ কানি কি কৰিলে? পাৰি দিলে।
আৰু নিজৰ মাকক বকুৱাই দিলে। তেওঁ মক্কা মদিনা খোজকাঢ়ি গ'ল। 3 মাহ 2 মাহ 8 মাহ লাগি গ'ল। গোটেই হজ কৰি আহিলে। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সফা আৰু মারওয়ার পাহাড়ৰ কথা আপোনালোকে জানে না নাই? তাতে হাত চক্কাৰ লগাবলৈ লাগে। একবাৰ সফা যদি কোনোবাই আহে, একবাৰ মারওয়ালৈ, মারওয়ার পৰা সফালৈ, সফাৰ পৰা মারওয়ালৈ যেতিয়া হৈ যাব, সেইজন নৌজোৱানে নিজৰ মাকক মাথাত লৈ পেলাই হজ কৰাইছে। কিমান কষ্ট হয়, হয়নে নহয়? হয়নে নহয় বাবা? সাধাৰণ আমাৰ আম্মাই যদি এটা আমাক আদেশ কৰে, বাবা এইটো বস্তু লৈ আহ, সেইটোতে আমি টান পাওঁ, দাঙিবলৈ টান পাওঁ। আৰু নিজৰ মাকক, জন্ম দিয়া মাকক টুকুৰিত লৈ হজ কৰাবলৈ গৈছে। ধ্যান দি শুন। যেতিয়া মক্কা মদিনা সফৰ কৰি পেলাই ৰাৱাংগী হৈছে, ঘূৰি আহিছে, নিজৰ জন্ম দিয়া মাকে নিজৰ সন্তানৰ মাথাৰ ওপৰত পেচাব পায়খানা কৰি দিলে। আৰু সন্তানে ৰাগ খং নকৰি নিজৰ মাকক চাইড লগাই পেলাই এই নিজৰ জন্ম দিয়া মাকক পেচাব পায়খানা চাফা কৰি দিলে। কওক সুবহানাল্লাহ। যেতিয়া নিজৰ মাকক লৈ আহিলে, আল্লাহৰ নবী সেইখন দুনিয়াত আছিলে, অৰ্থাৎ আল্লাহৰ নবীৰ জামানাত আল্লাহৰ নবী আছিলে। এই জন্ম জোৱানে যেতিয়া মাথাত টুকুৰিত নিজৰ মাকক পৰ্দাত লৈ আহিছে, আহি পেলাই সালাম জনাইছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কওক সুবহানাল্লাহ। এ আল্লাহর নবী, এই মোর দয়ার নবী, এই তো মোর মা হয়, মই যে টুকুরিত আনিছো। কওক সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী, আপনার যে দুনিয়াত মা নাই, আল্লাহর নবী মোরে তামাসে এইটো চকুৰে নেদেখে। আল্লাহর নবী, মই 2 মাহ 8 মাহ হৈ গ'ল, মই মোর মা হজ কৰাবলৈ লৈ গৈছো। আল্লাহর নবী, মই আহি থাকোতে মোর মাই মোর মাথার ওপৰত পেচাব পায়খানা কৰি দিলে। আল্লাহর নবী, মই মাৰ ইমানখিনি খেদমত কৰিছো, মই নিজৰ জন্ম দিয়া মাৰ পেচাব পায়খানা চাফা কৰিছো, আৰু মই এনেকুৱাকৈ খেদমত কৰিছো। আল্লাহর নবী, তুমি মোক এটা কথা কব লাগে, মই যে মাৰ ইমানখিনি খেদমত কৰিছো, মই যে মাক ইমান চোৱা চিতা কৰিছো, মই যে মাৰ পেচাব পায়খানা কানি কাপোৰ সকলো ধুই দিছো, আল্লাহর নবী, মোর মার হক মই আদায় কৰিছো নে নাই? আল্লাহর নবী সেই কথাটো মোক কব লাগে। কি কৈছে? হ্যাঁ ভাই, বুঝি পাইছ না? আরে ভাই, হেলগিলার দৰে কিবা চিকেন ধৰো নেকি, চিকেন ধৰো নেকি এনেকুৱা কৰি আছে। আরে ভাই, ভাজা মাছ ভাজি থৈছে নেকি ক'ৰবাত? মেকৰিৰ দৰে যে ভালাং ভুলুংকে আছে, মেকৰি এনে কৰে, আমি এনে নকৰো, হয়নে ভাই? এতিয়া চাওক, খেদমত কাক কয়? আপোনালোকৰ যদি আমনি লাগিছে মই বন্ধ কৰো, ঠিক আছে? ইনশাআল্লাহ দোয়া কৰিব আল্লাহৰ ওচৰত, যেতিয়া আল্লাহ কোৱাৰ তো ফিৰ আমিন কওক ডাঙৰকে। আমিন। আপোনালোকৰ আমনি লাগিছে হয় না, সেইকাৰণে বাদ দিলো, কেতিয়াবা আহিম ফকিতলাত ইনশাআল্লাহ, ঠিক আছে? আৰু ক'ব লাগিব, ক'ব লাগে যদি সুবহানাল্লাহ ডাঙৰকে ক'ব। কওক সুবহানাল্লাহ। আমার ভাই সকল, আমার বন্ধু সকল, এতিয়া কোৱাচোন, এতিয়া কৈছে আল্লাহর নবী, মই মোর মার পেশাব পায়খানা গোটে 3 মাহ খোজকাঢ়াই কৰাই হজ কৰিছো, পেশাব পায়খানা চাফা কৰিছো। আল্লাহর নবী, মই মোর মার হক আদায় কৰিছো নে নাই? এতিয়া চাব হা, এটা মই ৰখি যাম, ব্ৰেক কৰি যাম। আজিকালি যাৰ 2-3টা ল'ৰা সন্তান আছে নে নাই? হা, আজিকালি যাৰ 2-3টা 4টা সন্তান, বিয়া পাতি পাতি বেলাক হৈ যায়, তাই না নাযায়? যায় না না? কেতিয়াবা এনেকুৱা ভাবি লয় যে মই যে বেলাক হৈ আছো, মই বাচি গেলো, মই মাক আকৌ দিবা নালগে, খৰচ পাতি দিবা নালগে, কাৰণ যিটোৰ লগত আছে এইটোৱেটো দি আছে, মোৰ মাৰ হক আদায় হৈ গৈছে। সি হক আদায় কৰি দিলে, বেলাক হৈ আহা মানে সেপাৰেট, আর আর মাইক চাওয়া চিটার আমার দরকার নাই, হয় না? এটুকু ভাবে না, না কিবা বেলেগ ভাবা ভাই? বছরে বছরে কাপড় দে, মা বাবার ভরি টিপি দে, মা বাবার কেতিয়াবা মাথার তেল লগা কৰা, কাম কৰা নাই। আৰু আমি তলে তলে বহুত ডাঙৰ ঠুমৰাগতি হৈ আছো, আকৌ তাৰ হার হৈ আছো, হার হার হার। মা বাবার খেদমত নাই,
এনে আই এম হিরো ম্যান, আই এম ডন ম্যান। আরে ঘন্টার দন তই, একো দনফন নাই। মা বাবাক যদি রাজি কৰিব পৰা নাই তেতিয়াহ'লে একোই নাই। আল্লাহর নবী ঘুরিছিল, আল্লাহর নবী মা বাবা কি বস্তু শুনো করে। আল্লাহর নবী মা বাবা কি বস্তু? আল্লাহর নবী কইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যদি তুমি তোমার মা বাবা খেদমত করি যদি শান্তি দিব পারা তেতিয়াহ'লে তোমার কারণে জান্নাত, আর যদি তোমার মা বাবা তোমার ওপৰত নারাজ হয়ে যায় ওয়া নারুকা তেতিয়াহ'লে তোমার কারণে জাহান্নাম। বুঝি পাইছা? এটা বুঝি পাইছা বাবা? আজির পরে তো মা বাবাক দুঃখ নে দাও। হেই মা বাবাক দুঃখ দিন নে দাও না। এ বাপা জলসা দিনকে মুরা ঠিকছে, আল্লাহ মাফ করক, মা বাবাক দুঃখ নে দিবে ও ভাই। কারণ এটা মাইকি গলে 2 নম্বরটো পাবি, 2 নম্বর গলে 3 নম্বর পাবি, 3 নম্বর গলে 4 নম্বর পাবি আমার শরীয়তে জায়েজ দিয়ে। এটা গলে 2টা, 2টা গলে 3টা, 3টা গলে 4টা। কিন্তু জন্ম দিয়া মা যদি দুনিয়ার পরা এবার গুছি যায়, দ্বিতীয় মা আর জীবনত না পাবে। এবার যদি আপনার পরিয়ালের পরা আব্বা মুরব্বী দুনিয়ার পরা গুছি যায় না, কিয়ামত লইকে আপনি আব্বাক বিচারি না পাব। আর বাঁচি থাকোতে খেদমত কর, বাঁচি থাকোতে মরম কর। আমার মরম তো কেটাই বারে জানো না, যেটাই মা বাবার গাল চাল খতরা পরি ভিতৰত চকুটা মেলি থাকা, তেটাই আপেল খা আঙ্গুর খা এতুর রহ আনি ফেলে ধমা ধম খুয়ে দিবা চামুচেদি। না খেয়ে খাবা নরে, মুখ মেলবা নরে, চামুচেদি দাঁত ফাঁক কৰি সোমায়। যেটাই জোয়া নাইছে, যেটাই 8 টুকরা আপেলও দিয়া নাই, ইটা তাতে না খাবা নরলি তাতে হুম কেসবা দিছে। আপেলের রা আঙ্গুরের রা কি আনছে? আপেল আনছো, আব্বেরে খাবা পারে না। নাই নাই নাই, চকুখান মেলি আছে, মুখখান মেলি আছে, আকৌ খাবা চাবা নরে। ইটা আনি দিলে কি হব ভাই? এটা আনি দিলে কি হব? এতিয়াতো তেওঁলোকে ৰেজিভিছন টিকেট কাটিছে, এতিয়া আপেল আঙ্গুৰৰ ৰস হৈ লাভ নাই। যেতিয়া খুৱাব লাগিছিল তেতিয়াই খোৱা নাই। এতিয়া মৃত্যুৰ আগত আপেল আঙ্গুৰৰ ৰস হোৱালে কিবা কাম হব না? জাপ মাৰি উঠব নুঠে। টিকেট কাটছি যাতে গুচি যাব, যাব না নাই? আল্লাহর নবী সুধিছিলে, ও দয়ার নবী মই মার হক আদায় করি শুনে নাই? ও নজওয়ান অকল শুনি যোৱা। হয়তো আমার আশে পাশে কিছুমান সনাতনী ভাই অকল আছে, তেওঁলোকৰ কাৰণে জরুরি হয় মা আর বাবা কি বস্তু হয়। আল্লাহর নবীয়ে উত্তর দিলে, ও নজওয়ান তুমি তোমার মা ইমানখিনি খেদমত করার পিছত তুমি মোক হক আদায় করার কথা সুধিছা নেকি? আল্লাহর নবী কলে, ও নজওয়ান তুমি শুনি লোৱা, তুমি তোমার মার যিখিনি হক আদায় কৰিছা মনত রাখিবা। তুমি যে জন্ম পাওয়ার পিছতে তুমি তোমার মার একটু আহার খাইছিলা। ও নজওয়ান তুমি এই একটু পাল গাখীৰৰ হক তুমি আদায় করিবা পৰা নাই। আৰু নজওয়ান শুনি লোৱা, তোমার মাথার পৰা ঠ্যাঙৰ নখলৈকে শরীৰত যিমানবোৰ চামৰা আছে, তুমি যদি গোটেইবোৰ কাটি কাটি জোতা চেন্দেল বনাই দিয়া, তথাপিও তুমি তোমার মার হক কেতিয়াও আদায় কৰিবলৈ নোৱাৰিবা। কক সুবহানাল্লাহ। আৰু আমি কি ভাবো, বছৰত একজোৰা কাপোৰ দিলে আমার মার হকটো একেবারে আদায় হয়ে গেছে, এই একেবারে AK-47 ধরে গুলির ধরে ঘুষি গেছে হকটো। হেই নাকি? হ্যাঁ ভাই, আমি হেনেকুৱা হক আদায় করছো? এতিয়া যার দুনিয়াত মা নাই কি খেদমত করবে? আর গম পাই না, ঘরের যেতিয়া মুরব্বী গুছি যায় না, হাল অবস্থাটো নিজে নিজে গম পাইছা না। নিজের মা বাবাক তো একদিন কান্ধা দিছে না? কান্ধা দিছে না নাই? আপনি একটু কিও না ভাবে যে মোকো একদিন কান্ধা দিব। দুনিয়ার চোখ টিকেট পাবি, পাবি না নাই? লটারির টিকেট পাই না না পাই? আধার কার্ড আছে না নাই? ডাঙর কা কব, পান কার্ড, ভোটার কার্ড আছে, বান্ধানোর বহি, উজ্জীবনের বহি, গোটর বহি, সঞ্চার বহি আছে না নাই? কিন্তু যদি এতে আছে মোক দিলে হল, নম্রা বহি এটা আর নম্রা কার্ড এখন দিলে হল, মই বাঁচি গেল। আছে
নম্রা কাঠ আছে? নম্রা কাঠ কারোবার আছে না? এটুকু আমার প্রভু আল্লাহ কই গইছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এদিন মরিবই। আরে মরার আগে আগে আপনি কি তৈয়ার করিছে? আপনি যে মৃত্যু হব, মরিব, তার আগে আগে কি তৈয়ার করিছে? গাড়ি, বাংলা, অট্টালিকা, দাদা, হিরো, মামা, কাকা, এলা তুই এখন না থাকিব। হ্যাঁ ভাই, আপনার তিনটা অঙ্ক, আপনার কেইটা অঙ্ক? তিনটা। এটা হইছে আল্লাহর হক, এটা হইছে আপনার হক, এটা হইছে মাটির হক। মাটির হক কি? মাটির দেহা মাটি কি হয়ে যাব? মিজ হয়ে যাব। থাকিব কি? রূহ, যেটু বস্তু আত্মা, আল্লাহর ওচৰত যাব, এটু আল্লাহ লই যাব। থাকিব কি? আপনার লগর এটা বস্তু, সেইটো হইছে আমাল। আপনি যদি আপনি আমাল করে, আপনি যদি হক মানুষ হয়, তেতিয়া হলে এই বস্তুটো আল্লাহর ওচৰত যাব। আর যদি অসৎ হয়, বেয়া হয়, মানুহৰ ওপৰত অত্যাচার করা যায়, নামাজৰ পৰা বিৰত থকা যায়, কেৱল মানুহৰ লগত হিংসা কৰা কৰি থাকি যায়, তেতিয়া হলে এই আত্মাই কোনোদিন শান্তি নাপাব, এই রূহে কোনোদিন শান্তি নাপাব। মোৰ ভাই সকল বন্ধু, গতিকে বেছি লাম্বাও নকৰো, আইসিও বোধাই লিষ্ট আনাই মারবি। এই আমনি লাগছে মানুহখিনি। এই হুজুর জলসার দিনে তো লাল চাহটো বন্ধ করলি, করু কি এটা? অলপ বিরতি দাও নাকি, খন্তেক বিরতি। হ্যাঁ নালগে না? হ্যাঁ মার মার, সাদা মার, নালগে, সাদা মারি খাইতা কবা লাগা এখন না। সাদা কি পাত সাদা খানা বান্দার? এ গা গামছাওয়ালা, পাত না বান্দার? আরে টেমাটো দেখে দি, স্টিলের টেমা না? হ্যাঁ, সিসি ক্যামেরা চোখ বন্ধ হয়ে থাকে, মই গতাই গম পাইছো কোনি কি কৰি আছে। এবার জিকির করো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো দাঁড়া কই, লা ইলাহা। আল্লাহর নবী কলে, তুমি যদি তোমার মাথার পরা ঠ্যাঙর নকলইকে জীবন বন শরীরত চামড়া আছে, যদি তুমি তোমার মাগজোতা স্যান্ডেল বনাই দিয়া, তেতিয়া হলে তুমি তোমার মার হক কেতিয়াও তুমি আদায় করিবলৈ নোৱাৰিবা। এতিয়া যার দুনিয়াত মা নাই, ও মোর মোরা মোর বন্ধু, আজি যদি কোনোবার দুনিয়াত আব্বা নাই, আমার আল্লাহ শিকাই দিছে, তুমি নামাজ পড়ি দোয়া করিবা, রব্বির হামহুমা, পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কয়েছে, তোমার যদি দুনিয়াত মা নাই, যদি তোমার দুনিয়াত আব্বা নাই, মাটি হয়ে গইছে, তুমি যেতিয়া নামাজ পড়িবা আর এই নামাজত যেতিয়া দোয়া করিবা, রব্বির হামহুমা কামা, এই মোর পরওয়ারদিগার আল্লাহ, জি মা মোর দুনিয়াত আসিলে, আব্বা আসিলে, মোর মা বাবাই না খাই খুয়াইছিলে, নি পিন্দাইছিলে, মোর বাবাই রাতিপুৱাই ওলাই গৈছিলে, মুখ খোৱালোৱাৰ কাৰণে কষ্ট কৰিছিলে, মেহনত কৰিছিলে, মাথাৰ ঘাম মাটিত পেলাইছিলে। আল্লাহ, তুমি আজি মোৰ মা বাবাক দুনিয়াৰ পৰা লৈ গলা, মোর লাইফত কোনোদিন মা দেউতাই কষ্ট দিয়া নাছিলে, মা বাবাই গোটেই ৰাতি উজাগার কৰিছিলে, কষ্ট দিয়া নাছিলে। আল্লাহ, হাই মোর প্রভু, তুমি মোর মা দেউতাক তোমার হাওয়ালা কৰি লৈ গলা, যেনেকুৱা কৈ সৰুতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মোক সৰুতে যেনেকুৱা কৈ লালন পালন কৰিছিলে,
হে আল্লাহ আজি তোমার হাওয়ালা হয়ে গইছে মোর মা বাবা তুমি তেনেকুৱা কৈ মৰম মহাব্বত লালন পালন কৰিবা আল্লাহ তুমি কবৰত কষ্ট নিদিবা যেতিয়া সন্তানে দোয়া কৰিব ডাঙৰকে কব সুবহানাল্লাহ আৰু ডাঙৰকে কব সুবহানাল্লাহ এই কিশোর গীতা বড়া ভেকলির দরে চাই আছে মুখ মেলি ফেলা কে সুবহানাল্লাহ নকরে আওয়াজ নাই রে ভাই মজমা হিলি যাবা লাগছে না ভয় পাইছে ভাই ভয় পাইছে নাকি এ ভয় পাইছে তো কলি হাল ভাই আর যদি ব্যাপারে ডাঙর কে এবার জিকির পারো আল্লাহ আরে দা ঘটা কিনে মুখটো অলপ পেট্রোলটো ভরাবা দিতি তাই মোর গাড়ীখন চলব না আপোনালোকে জিকির পড়ক আপোনালোকে বহি বহি যদি আমনি লাগছে মই কৈ কৈ মোর কিমান আমনি লাগবে লাগে মই এই মাজতে এটু যি খন্তেক বিরতি দিছো এটু পেট্রোল এটু দিয়ার পিছতে ইঞ্জিন চলব না নচলে এটা ইঞ্জিনত যদি আকই নপরে পেট্রোল বন্ধ হলি গাড়ি যাব হে জিকির পড়ক লা আৰু ডাঙৰকে লা ইলাহা যেতিয়া সন্তানে নিজের মা দেউতার কারণে আমার আল্লাহ প্রভুর ওচৰত প্রার্থনা করিব আর সন্তানে আমার আল্লাহর ওচৰত দোয়া করার লগে লগে ও ভাই আমার ফকির তলার মানুষসকল আজি যদি ইয়াত যদি 1000 পণ্ডিত আহি যায় আজি যদি ইয়াত 1000 আলিম উলামা আহি যায় তেতিয়াহলে হয়তো এই দোয়ার গ্যারান্টি আল্লাহর নবী লোয়া নাই তার কারণ তো কই যাম না লাভ কই যাম হ্যাঁ এটা ফকিরতলার এটা মানুষ বিল্ডিং আছে কেউ দোয়া করিবা মাতিছে আইনুল কারি বুলবুলিক মাতিছে আইনুল কারি আগে তলর পড়া উপরক গেলে চাব কেইটালা 3 তালা মালটো অলপ বেশি পাম দোয়াটো লম্বা করা এইজন ঠেলাওয়ালা মালটো নাই হাঁকাই দেয় না হুকটাই দেয় না তার গ্যারান্টি নাই পয়সা তোর আকো চিন্তাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া শেষ কারণ 3 তলা বিল্ডিং ও ঠক ঠইটা 500 দেখা যেতে মা তলব দোয়াটো লম্বা করি দিয়া যায় যায় না যায় লোকাল মুরগির রান মাছর পিস আহা দোয়া লম্বা এটা কাক দেখার কারণে যে মালটো দিব তাক দেখার কারণে বা কি দোয়া করছি 500 টাকা 1000 টাকা মারি দি যা গরিব দুঃখীর ওচৰত একেবারে খাতা দেওয়া খারর আঞ্জা নিমখর আঞ্জা অলপ দিছি বাপি দোয়া করবি যা দোয়া কবুল হব এই নকা এনেকুৱা দোয়া কবুল হব যদি ভগবানক যদি প্রভুক যদি আমি শান্তি দিব লগা হয় আমার অন্তার লাগিব প্রথম সাফ ভগবানে হেতু নিবিচারে রেও আমার সনাতনী ভাই সকল আর আমার মুসলমান ভাই সকল আল্লাহ হেতু নিবিচারে দিলত যদি আদাওয়াত দুশ্মনী হিংসা গিল্লা থাকি যায় না তেও পছন্দ নকরে এটু তেও পছন্দ করে খালিস এখলাস সাফা আমার নবী এইটো শিকাই দি চলি গৈছে যদি তোমার ওচৰত কোনোবা সনাতনী ভাই আছে আর তুমি রিয়েলি মুসলমান হয় তেতিয়াহলে সর্বপ্রথমে হে সনাতনী ভাইৰ তুমি হক আদায় কৰা আর যদি তুমি আদায় নকৰা তুমি মুসলমানে নহয় ফালাইসা মিন্নি তুমি মোর উম্মতরে নহয় কিন্তু আমার মাজত হেতু নহয় তুমি ঠেলাওয়ালা তুমি রিক্সাওয়ালা তুমি চাকরিয়াল তুমি মাকরিয়াল তুমি ঘাকরিয়াল তুমি অমুক অমুক আমার মাজত যিটো বস্তু প্ৰভুই নিবিচাৰে যিটো বস্তু আল্লাহ নিবিচাৰে আৰু সেইটো আপুনি মই দুনিয়াত আহি বিচাৰি আছো আমাৰ আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমালোকে মই প্রভু আল্লাহর রশিদাল মজবুত কই ধরা ওয়ালা তাফাররাকু তোমালোকৰ মাজত তোমালোকে পার্থক্য নকৰিবা কোনোবাই পূজা কৰিছে তাক পূজা কৰিব লাগিব
কোনোবাই নামাজ পঢ়ি আছে তাক নামাজ পঢ়িবলৈ দিয়া। সেই পূজা কৰা জনে ভগৱানক চাই আৰু তুমি নামাজ পঢ়িও তুমি আল্লাহক চোৱা। আল্লাহ আমাৰ মাজত পাৰ্থক্য কৰা নাই, আমি আমাৰ মাজত পাৰ্থক্য কৰি আছো ভাই। সেইকাৰণে আমাৰ ওপৰত বিপদ আহি আছে, মুসিবত আহি আছে। আপোনাৰ ঘৰত থাকি শান্তি নাই, গাঁৱত আহি শান্তি নাই, নামাজ পঢ়ি শান্তি নাই। শান্তি হ'ব কেনেকুৱাকৈ? আপুনি মানুহৰ শান্তি বিচাৰি আছে, আপোনাক আল্লাহ কেনেকুৱাকৈ শান্তি দিব ৰে বাবা? আপোনাক কেনেকুৱাকৈ শান্তি দিব? আপুনি যদি আনৰ শান্তিটো বিচাৰে, আজি শুনি লওক, আপুনি যদি মই যদি আনৰ শান্তি বিচাৰো তেতিয়াহ'লে সেইজন আল্লাহ সেইজন ভগৱানে আমাক শান্তি দিব। আৰু যদি নিজৰ শান্তি বিচাৰি আনৰ অশান্তি বিচাৰা তেতিয়াহ'লে সেইজন প্ৰভু সেইজন আল্লাহ আপোনাক কেতিয়াও শান্তি নিদিয়ে। এইটো মনত ৰাখিবা। আমাৰ ভাইসকল, বন্ধুসকল, আজি যিখন জলসাত আপোনালোকে বহিছে না, মোৰ ভাল লাগিছে, মোৰ বহুত ভাল লাগিছে। এই কাৰণে ভাল লাগিছে, এই কাৰণে ভাল লাগিছে না, মোৰ যিসকল নানা আজি হিন্দুৰ ঘৰত, আজি সনাতনী ঘৰত কাম কৰি কৰি আজিও আমাৰ সেই পেটৰ ভাত যোৱা নাই। মই কেনেকুৱা পাহৰিম ৰে? আজি সনাতনী ভাইসকল যদি বেলেগ লাইনত গুচি যায়, মদৰ লাইনত, ভাঙৰ লাইনত, জুৱাৰ লাইনত, তেতিয়াহ'লে সেই সনাতনী মা ভনীসকলৰতো মনত অশান্তি হয় না? মদে আপোনাক শান্তিৰ লাইন দিব নোৱাৰে, ড্ৰাগছে আপোনাক শান্তিৰ লাইন দিব নোৱাৰে। আপোনাৰ মা বাবাকো সেই ড্ৰাগছে মদে শান্তি দিব নোৱাৰে। শান্তি দিব আপোনাৰ আখলাক, আপোনাৰ স্বভাৱ, আপোনাৰ চৰিত্ৰ। আৰু কোনো মা বাবাই নিবিচাৰে, চাহে সনাতনী মা ভনীসকল হওক, চাহে ইছলাম ধৰ্মৰ মা ভনীসকল হওক, তেওঁলোকে এইটো কেতিয়াও নিবিচাৰে যে মই সন্তানক লালন পালন কৰিলো, তেওঁলোকে মোক চাকৰি কৰি পেলাই মোক টকা পইচা খুৱাব, সেইটো নিবিচাৰে। সনাতনীৰ মা ভনীসকলে সেইটো বিচাৰে, ইছলাম ধৰ্মৰ মা ভনীসকলেও সেইটো বিচাৰে যে মোৰ সন্তান মোৰ চকুৰ আগত কেনেকুৱাকৈ শান্তিত থাকি যায়। মোক গোটেই জীৱন ভৰ কষ্ট দিলো, মই একো দুখ নাপাওঁ, কিন্তু মোৰ সন্তান যদি শান্তিত থাকি যায়। কিন্তু আমাৰ ভাইসকল, বন্ধুসকল, আমাৰ নজওয়ানসকল যদি আমাৰ হাতত আমাৰ আখলাক, স্বভাৱ, চৰিত্ৰ যদি মদ, ভাং, ড্ৰাগছ, জুৱা আৰু অত্যাচাৰী হয়, আপোনাৰ সনাতনী মা ভনীসকলে কি শান্তি পাব? আমাৰ ইছলাম ধৰ্মৰ মা ভনীসকলে কি শান্তি পাব? কওক, কিবা পাব? নাই। মই আগতে কৈ গৈছো, মা বাবাক আপুনি নৰম ব্যৱহাৰ কৰিব, উফ শব্দ নকব, আপুনি প্ৰাৰ্থনা কৰিব, আপোনাৰ মা দেউতাৰ কাৰণেও লগত প্ৰাৰ্থনা কৰিব। হে ঈশ্বৰ, হে ভগৱান, তুমি মোৰ মা বাবাক দিছিলা, তুমি তোমাৰ হাৱালা হৈ গ'ল, তুমি লৈ গলা, মোৰ মা বাবাকো তুমি স্বৰ্গত শান্তি দিবা। এতিয়া যদি ইয়াত বহুত আলিম উলামাই দোয়া কৰে না, মই আপোনালোকক কৈছো না, ইয়াত গৰ্বৰ থাকি যাব। কোনোবাই পইচাৰ লালাচ কৰিব, কোনোবাই খাদ্যৰ লালাচ কৰিব, কিন্তু যেতিয়া নিজৰ সন্তানে নিজৰ মা দেউতাৰ কাৰণে সেই প্ৰভু আল্লাহৰ ওচৰত দোয়া কৰিব, তাত কোনো পৰ্দা নাথাকে। সেই ঈশ্বৰ, সেই ভগৱান, সেই আল্লাহ ডাইৰেক্টলি দোয়া কৰিব। কাৰণ সন্তানে যেতিয়া দোয়া কৰিব, তাৰ পইচাৰ লালাচ, তাৰ খাদ্যৰ লালাচ একো নাহে, কিন্তু অন্তৰেৰে দোয়া কৰিব। আৰু অন্তৰৰ দোয়া সেইজন প্ৰভু, সেইজন আল্লাহ দোয়া কৰে। কিন্তু যদি পইচাৰ লালাচ থাকি যায়, যদি মালৰ মহাব্বত থাকি যায়, আপোনাৰ মোৰ যদি খাদ্যৰ লালাচ থাকি যায়, তেতিয়াহ'লে এইখন জলসাত যদি ৭০,০০০ আলিম উলামাই দোয়া কৰে, সেই দোয়াৰ গ্যারান্টি আমার নবীয়ে লোৱা নাই, কিন্তু নিজৰ সন্তানৰ দোয়াৰ গ্যারান্টি আমাৰ নবীয়ে লৈছে। কক সুবহানাল্লাহ। আৰু এই সন্তানৰ কাৰণে যদি মা দেউতাই যদি দোয়া কৰে, আৰু মা দেউতাৰ অন্তৰত সন্তানৰ কাৰণে কোনো লালাচ নাথাকে, আমার স্বয়ং ভগবান, স্বয়ং আল্লাহ, স্বয়ং প্রভুই এই দোয়া কবুল করে। কক সুবহানাল্লাহ। গতিকে ইনশাআল্লাহ ৰাতিটো বহুত হৈ গৈছে। কিমান হৈছে ৰা? 10:25, টাইম বহুত হৈ গৈছে। গতিকে আমাৰ সনাতনী ভাইসকলক, বন্ধুসকলক কৈছো, আৰু আমাৰ ইছলাম ধৰ্মৰ ভাইসকলক কৈছো, আমাৰ মাজত মিল মহাব্বত, আমাৰ নবী আল্লাহ ৰফিক হিচাপে পঠাইছে, ফৰিক হিচাপে পঠা নাই। ফৰিক মানে বুজি পাইছে?
ফরিক মানে দুশ্মনী করার কারণে আল্লাহর নবী দুনিয়াত পাঠাও নাই, রফিক হিসাবে যে আন এজনের লগত যাতে বন্ধুত্ব হবলৈ পারে তার কারণে আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকুত পঠাইছে। কক সুবহানাল্লাহ। আর আমার নবী যিবিলাক কথা কই গৈছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যেটো বস্তু আপনা কই গৈছে এইটো ধৰি লোৱা, আমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যেটো বস্তু মানা করিছে তার পরা বিরত থাকা। আল্লাহর নবী আমা কই দেওয়া নাই তুমি মদ খাওয়া, তুমি ভাং খাওয়া, তুমি ড্রাগস খাওয়া, তুমি জুয়া খেলা, তুমি ফুট খাওয়া, তুমি মার লগত বেয়া ব্যবহার করা, তুমি হিংসা করা, তুমি গিল্লা করা। আমার নবী এইবিলাক আমাক তালিম দি যোৱা নাই। আমার নবী তালিম দি গৈছে যদি কোনোবাই বিপদত পৰিছে তাক উদ্ধার করা। যদি এজন সনাতনী ভাই যদি এই বড় হুঙ্গতারক যদি এখন ঠেলা লই গৈছে বেচেরাই লড়িব পৰা নাই, আমার যদি ইসলাম ধর্মর কোনোবাই দেখে তেতিয়াহ'লে তাক ঠেলাখান সহায় কৰি দিয়া, এইটোৱে আমাৰ আল্লাহ ভগৱানে পছন্দ কৰে। কক সুবহানাল্লাহ। গতিকে আমি এইখিনি কৰিম ইনশাআল্লাহ, কৰিম ভাইসকল। আমি আমাৰ মাজত মহব্বত ৰাখিম। নামাজৰ টাইম হলে আমি নামাজ পঢ়িম, কাৰণ কোরআনে কারিমত আহিছে কি জানে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, बेशक नमाज बेहयाई और बुरी बातों से रुकती है। एजन मानुहे যদি নামাজ পড়ে সেই নামাজে মানুহক বেয়া আৰু বেহায়াই কামৰ পৰা বিৰত ৰাখে। কিন্তু আমি তো নামাজ নপঢ়ো, আজান দিলেও আমি ফ্রি ফায়াৰত বিজি থাকো না নাই? আমার যিসকল আইমাই সকল আছে পর্দার আড়ত, আব্দুল কাদের জিলানী নাম শুনিছে নহয়? আব্দুল কাদের জিলানির মা 18 পাড়ার হাফিজ আছিল। 18 পাড়ার হাফিজ। খানা বনাওতে ফুৰিব যাওতে তেওঁ অকল কোরআন পঢ়িছিল। আব্দুল কাদের জিলানী জন্ম পোৱাৰ পিছত 7 বছৰ বয়সত যেতিয়া শিক্ষকৰ ওচৰত গ'ল, শিক্ষকৰ মুখস্থ আছিল 8 পাৰা, আব্দুল কাদের জিলানির মাকৰ আছিল 18 পাৰা। এতিয়া আব্দুল কাদের জিলানী যেতিয়া গর্ভত থাকে না, আব্দুল কাদের জিলানির মাকে কোরআন তেলাওয়াত করতে করতে 18 পারা মুখস্থ হই যেতিয়া যায়, এই সন্তানে গর্ভত 18 পারা মুখস্থ করে। কক সুবহানাল্লাহ। কক না? জন্ম পাওয়ার পিছত যেতিয়া শিক্ষকৰ ওচৰলৈ লৈ গ'ল, শিক্ষকৰ ওচৰলৈ লৈ গ'ল, শিক্ষকে ক'লে আৰু আব্দুল কাদের জিলানির মাকে ক'লে, হুজুর এই সন্তানটোক আপুনি পঢ়াব। এতিয়া শিক্ষকে ক'লে যে তুমি পঢ়া। বলছে হুজুর আপনি পড়াই দিও। শিক্ষকে পড়িলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি গেছে। তার পিছে আইছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেতিয়া শিক্ষকে পঢ়াই দিলে, পঢ়াৰ লগে লগে ক'লে, হুজুৰ 8 বছৰ বয়সত ক'বলৈ ধৰিলে, হুজুৰ মইতো এইটো পঢ়িবলৈ জানো। আব্দুল কাদের জিলানির ওস্তাদে ক'লে তুমি পঢ়া। পঢ়াওতে পঢ়াওতে যেতিয়া 18 পারা পঢ়ি দিলে। কক সুবহানাল্লাহ। লগে লগে আব্দুল কাদের জিলানির শিক্ষকে চকুৰ পানীৰ দ্বাৰা দাড়ি মোবাৰক ভিজি গ'ল আৰু ক'বলৈ ধৰিলে, মইতো 7 পাৰাৰ হাফিজ আৰু তুমি 18 পাৰা ক'ত মুখস্থ কৰিছিলা? তেতিয়া ক'লে, হুজুৰ মই যেতিয়া মাৰ গৰ্ভত আছিলো, মোর মায় খানা বনাওতে বনাওতে তেলাওয়াত করে, মায় 18 পারার হাফিজ হয়ে গৈছিলে আৰু মই মাৰ ভিতৰতে মনত ৰাখি ৰাখি আজি 18 পাৰাৰ হাফিজ হৈ গৈছো। লগে লগে শিক্ষকে তাক চিনাত লৈ ললে, বুকুৰ মাজত সাৱটি ললে, আব্দুল কাদের জিলানিৰ মাকৰ ওচৰলৈ লৈ গ'ল। ক'লে এই সন্তানক মই পঢ়াবলৈ নোৱাৰো, কাৰণ ও আব্দুল কাদের জিলানিৰ মা, মই হইছো 7 পারার হাফিজ আৰু তোমার সন্তান হইছে 18 পারার হাফিজ। কক সুবহানাল্লাহ। আজি আমার পর্দার আড়ত থকা মা ফনি সকলে কইছো, তোমার সন্তান কেই পারার হাফিজ, তোমার সন্তানক তুমি কেনেকুৱাকৈ খাদ্য খুৱাইছা? আব্দুল কাদের জিলানির মাকে 18 বছর রোজা রাখিছিল, তাহাজ্জুদের নামাজ পড়িছিল। আজিকালি তো আমার মা ফনি সকল নতুন নতুন কই বিয়া হওয়ার আগত
কি ঠগা ঠগা সেলফি মারে, কাবার তেরা, কাবার বেকা, কাবার হেকনা, কাবার উসলা, সেলফি মারে, সেলফি মারে না, মারে না। আর নতুন কই যেতিয়া বিয়া আইব, বিয়ার পিছতে কন্যাকোর আগত তেওঁ ওয়াদা করে, আর কন্যাকেও ওয়াদা করে, কারণ লাভ ম্যারেজ। কি ম্যারেজ? লাভ ম্যারেজ। মই তোমার তাতে প্রেম করিম, কিন্তু প্রথমতে তুমি মোক এটা স্ক্রিন টাচ মোবাইল দিবা লাগব, এটাই মই তোর বিয়াত বহিম, সেলফি মারি, নহলে মই তো তাতে বিয়াতে নভাও যা। কি এতিয়া নতুনকৈ বিয়া হৈ গল, নতুনকৈ বিয়া হৈ গল, স্ক্রিন টাচ মোবাইল লৈ লৈ গান শুনা আৰম্ভ হৈ গল, সিরিয়েল চোৱা আৰম্ভ হৈ গল। স্বামী কাম কৰিব যায়, এতিয়া আমাৰ গাঁৱত আলোচনা হয়, আজি কাজ সিরিয়েল দিছে, অমুকো সিরিয়েল, ময়ো আঞ্জাখিনি বহিছো, কি কৰা যায় বুদ্ধি। মৰাদো আহি পাবাৰ হৈছে, আকলৰা পানী দক দক ফক ফক কৰি দিছি, কাৰণ পাগ হৈ যাব, তৰকাৰী হৈ যাব, স্বামীও আহি পাব। নহলে যদি আঞ্জা খান হৈ যায়, স্বামী আহি পাই সিরিয়েল খান গুচি যাব। স্বামী আহি মাতলো ভাই, আঞ্জা হয়েছে না, এ হওয়া না, পাকটি উঠা নাই, তার মানে সিরিয়েল খান মেন হয়েছে, সিরিয়েল খান গুচি যাব। আঞ্জার পাক উঠা গেলি, হেৰি করা গেলি, সিরিয়েল খান হে গব। এটা ক আব্দুল কাদের জিলানির মাকর, পর্দার টাকা মা বনিয়া বলা উনিল। আব্দুল কাদের জিলানির মাকর 18 পাড়া, হাফিজ আসিল সন্তানে 18 পাড়া পেটৰ ভিতৰত মুখস্থ কৰিছিল। আজি যে আপোনালোকে সিরিয়েল চাই না, আৰু আপোনালোকৰ পেটত যিবিলাক সন্তান থাকে, তেওঁতো মাতিব নোৱাৰে, ক'ব নোৱাৰে, তেওঁলোকেও গম পায় যে আমার মা সিরিয়েল চাই আছে, আমার মা অমুক খান সিরিয়েল চাই চাই, যেতিয়া 1 বছর 2 বছর সন্তানটো মাতিবা নৰে, খালি আম্মা আব্বাটো জানে। 2-1 বছর হওয়ার লগে লগে সন্তান যেতিয়া খাদ্য খাবা পাৰা হয়, আগতে সন্তানে বুলি কান্দি স্ক্রিন টাচ মোবাইলের ফালে ইঙ্গিত করে, মা খানা পিছত খুৱাবে, আগে মোবাইল পিছত খানা। যেতিয়া মাকে স্ক্রিন টাচ মোবাইল সন্তানক দেখুৱাই দিয়ে, সন্তানে মুখ মেলা খানা খাওয়া আরম্ভ হয়ে, আর এমন খানা খায় সন্তানে গম নাপায়। কিবা কারণত মাজত যদি স্ক্রিন টাচ মোবাইলটো বন্ধ হৈ গৈছে আর মাকে খুৱাৱাৰ কাৰণে জোৰ কৰিছে, তেতিয়াহ'লে কাঁহীখন মাকৰ মুখত মাৰি দিয়ে, মই স্ক্রিন টাচ মোবাইল নকে খানা নাখাওঁ। বুজি পাইছে নে কথা? বুজি পোৱা নাই? বুজি পাইছে? আজিকালি প্রত্যেক ল'ৰা ছোৱালীয়ে স্ক্রিন টাচ মোবাইল নহলে খানা নাখায়, খায় না খায়, শতকৰা 99% মানুহে, হয় না নহয় ভাই? এতিয়া কিবা কাৰণত যদি স্ক্রিন টাচ মোবাইল দিয়া যায়, সন্তানেও গম নাপায়। কিবা কাৰণত যদি মোবাইলটো অকমান তার চকুর আগৰ পৰা ইফালে আনে, কিন্তু তার চকু দুটাও ইফালে যায়, মুখখন কিন্তু মেলাই থাকায়, থাকায় না নাই? মেলাই থাকায়। কিন্তু কিবা কাৰণত মুখেদি নাজে যদি মাকৰ ভাতকেইটা নাকেদি কিবা কাৰণত লাগি গেছি, নাকটো লচ্চৰ কৰে কিন্তু চকুটো লচ্চৰ নকৰে। স্ক্রিন টাচ মোবাইলে এনেকুৱাকে তাৰ ভিতৰত আকৰ্ষণ কৰিছে যে যেতিয়ালৈকে মাই স্ক্রিন টাচ মোবাইল নেদেখুৱায়, তেতিয়ালৈকে তাৰ ভিতৰত খাদ্য নাযায়। আজি চলি আছে না হালাত? এই কারণে কইছি, সুহবাতে সালেহ তুরা সালেহ কুনাদে, সুহবাতে তালে তুরা তালে কুনাদে। ভাল সুহবতত থাকিলে সন্তান ভাল হব, আর সুহবাতে তালে তুরা তালে কুনাদ, আর বেয়া সুহবতত থাকিলে সন্তান বেয়া হব। আপনার যদি খাদ্য হারাম হয়, তেতিয়াহ'লে আপুনি কক আপোনাৰ সন্তান কি হ'ব। আৰু যদি আপুনি গৰীব দুখীয়া হয়, খাদ্য যদি আপোনাৰ হালাল হয়, এদিন নহয় এদিন সেই সন্তানে আপোনাৰ খেদমত কৰিব, আপোনাৰ কথা মানিব। গতিকে আমাৰ
মিলনপুৰৰ ভাইসকলক কৈছোঁ, যে আমাৰ ফকীৰতলাৰ ভাইসকলক কৈছোঁ, আৰু আমাৰ সনাতনী ভাইসকলকো কৈছোঁ যে যদি মোৰ কথাৰ দ্বাৰাই ভাষাৰ দ্বাৰাই যদি আপোনালোকে অসুবিধা পাইছে, আমাৰ সনাতনী ভাইসকলক কৈছোঁ, আইমাইসকলকো কৈছোঁ, আমাৰ মুছলমান মা ভনীসকলকো কৈছোঁ, মুৰব্বীসকলক কৈছোঁ, মোক নিজৰ সন্তান হিচাপে আপোনালোকে মাফ কৰিব ইনশাআল্লাহ। আৰু যদি ভাষাত কিবা বেয়াদবি হৈছে আপোনালোকে মাফ কৰিব ইনশাআল্লাহ। গতিকে আল্লাহ তাবাৰক তাআলা, আমাৰ ভগৱানে এই যিখিনি আমি কথা ক'লো মা বাবাৰ ওপৰত, আমি আমাৰ সন্তানৰ ওপৰত, আমি আমাৰ খাদ্যৰ ওপৰত, আমি নামাজৰ ওপৰত যিখিনি ক'লো, এইখিনিৰ ওপৰত যাতে আমাৰ আল্লাহ আমাক মানাৰ তৌফিক দিয়ে, ইয়াতকৈ বেছি আমল কৰাৰ কাৰণে তৌফিক দিয়ে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।